এলে দেখো কেমনে কান্দে এই এতিম যারা, যাদের বাপ নাই, চেয়ারম্যান সাহেবের বাবা নাই, কার কাছে সে মাপ চাইব? তুমি না বলছো বাপ না থাকলে বয়া বয়া কান্দা কান্দা দোয়া কর, তোর বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। মালিক 30 নভেম্বর ঠাকুর গায়ের দিকে তাকাও, আলেম সন্তান বুকে ভরে বাবারে নিয়ে কান্দে, সারিসটা বাবার বুকটা সারিসটা রে। হারে এইভাবে তোর ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে তোর বাবা মেলায় গেছে, বাজারে গেছে, হাসপাতালে দৌড়াইছে, 1 সেকেন্ডের লেগে তোরে গাড়ির সিটে রাখে নাই, পুরো রাস্তাটা দৌড়াইছে আর তোর বাপ চিল্লাইছে। দেখো কেমনে কাঁদে, যাদের বাপ আছে মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাবে? আমার নবী সারাটা জীবন আব্বা আব্বা বলে কান্না। মহিলা প্যান্ডেলে মা ধরে বসো, মারে ধরো, বুনডে ধরো, বুনকে জড়াই ধরে কান্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। নাম আসতে নয়, জোরে, আরো জোরে। এই বাঁশি ফুয়াবে না, এবার কাছ থেকে বাঁশিটা নিয়ে নাও। এই শহীদার চুপ করে দাঁড়ায় থাকো। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আরে ভাই, আল্লাহ নাম আসতে নেন না, আমি কোন সরকারের নাম নিতে বলি নাই, বিশ্ব সরকারের নাম নিতে বলেছি, যিনি কারো কাছে মুখোপেক্ষী নয়, জেনারে হরতাল করে, পিটাপিটি করে, মারামারি করে যাকে নামানো যাবে না। এটা ফেসিস শেখ হাসিনার মতো না। কথা বলেন না কেন? এই চাচা চুপ করে বই রয়েছেন প্রথম পেশার মতো। কথা কন মেয়ে, আপনাদের প্রধান অতিথি না বলছে যে 15 বছর কথা কইতে পারেন, এখন গাল ভরে কথা কন না। পৃথিবীর কাউকে ভয় করে নাই, ভয় করবেন কারে? জোরে, আরো জোরে। পকেটে হাত দিয়ে খারাই দিচ্ছেন কে? বয়ে পড়েন। প্যান পড়ছে না পরে তো বসাও যাবে না, বহেন। এমন চায়না ফ্যান কেনে বলা মানে
একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কোন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এই ডেকোরেটরের মালিক কই? তোমার এই ফুল গাছের চারাগুলো সরাও, এটা লাগবো না, এটা দেখতে কষ্ট পেটাকে। তোমার ফুল দেখতে আসে না, আইসা আমারে দেখতে। এটি সরাও, জলদি উঠাও, এটি উঠাও। আল্লাহ, টান দাও, টান দাও পরে। ওটা বাইন্দা তুইছে না? ভাঙবো না, এটা ভিতরে রড আছে, রড। আল্লাহ, দাও, চাপ দাও, কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ বলেন। বলেন তো, এখানে আসার তৌফিক কে দিছে? সহি সালামতে বাসা পর্যন্ত যাওয়ার তৌফিক কে দিবেন? শুনছেন, এই জুমায় একজন আল্লাহর ওলি মসজিদের খুতবা দেওয়ার সময় মারা গেছে। তা না হলে বাংলাদেশে খুতবা দেওয়ার সময়, জুমা পড়ানোর সময়, একটা পবিত্র সময় মারা যাওয়া চারটাখানি ভাগ্যের ব্যাপার নয়। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। এর দ্বারা বোঝা গেছে মৃত্যুর কোনো সময় গ্যারান্টি নাই। হ্যাঁ, এই ক্যামেরাম্যান, তুমি নিচে বহো, চেয়ার সরো। একসাথে বলতে হবে। ইয়াকুবপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, কমিটিদের অক্লান্ত পরিশ্রমে 41তম, ওরে মাবুদ রে, আমি তো দেই নাই রে, 41তম মাহফিলের আয়োজন এমন হয়, মানুষ নাই, কিচ্ছু নাই। ইলিয়াস রহমান জিহাদির প্যান্ডেলে যে কটা লোক থাকে স্টেজে, সে কটা লোক হয়নি আজকে। তা কি এই কমিটির সাথে কারো বাজাবাড়ি আছে কিনা আমি জানি না, মানে দাওয়াত ঠিক মতো হয় নাই। তা নাহলে আমার ওয়াজ এত কম লোক, তারপর আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, এতে আমি খুশি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় বন্ধু এবং আপনাদেরই অত্যন্ত প্রিয় মানুষ, জেলা বিএনপি ঠাকুরগাঁয়ের সহসভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ মাসুদ ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি, যার বক্তব্য আমার ভালো লেগেছেন। আসলে বক্তব্যের সময় প্রধান অতিথিরা সুন্দর সুন্দর কথা বলেন, ওয়াজ শেষ করার আগে জায়গা, তাহলে বোঝা গেল এরা বক্তব্য দিতেই আয়, ওয়াজ শুনতে আয় না। কথা কন না কেন? আরো জোরে। আজকের প্রধান অতিথির জায়গা, ওনার পদ যেন বাতিল হয়ে যায়। জনাব মোহাম্মদ পয়গাম আলী, নামটাও সেইরকম, মারহাবা বলেন। এই নামের অর্থ যদি উনি জানতো, খালি সেজদায় পরে পরে দোয়া করতো আল্লাহর কাছে। খুব সুন্দর নাম, এটা আনকমন নাম। পয়গাম আলী, আমার এই 26 বছর জীবনে কোনো চেয়ারম্যানের নাম শুনি নাই। নামটা খুব সুন্দর, অর্থটা খুব সুন্দর, কামগুলো সুন্দর, কথাগুলো শুনলাম অনেক সুন্দর, মারহাবা বলেন। জনাব আলহাজ কুতুবউদ্দিন, আরে ভাই চেহারা দেখলে ঠিক পায়, নামাজের চেহারা সুন্দর হয়, সে নামাজ পড়ে, এটা আমি বুঝতে পেরেছি। জনাব আরেকজন আপনাদের অতিথিদের মধ্যে প্রধান মেহমান জনাব কুতুবউদ্দিন, আরও যারা আসছেন আব্দুল হামিদ, মাহবুব হোসেন, তুহিন, এবং আপনাদের আরেকজন চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। এখন তো চেয়ারম্যানই নাই, সব তারা আছে রানিং না। এবং আপনার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি বললেন আপনার ওয়াজ আমি শুনি, তাহলে বোঝা গেল লোকটার দিলের মধ্যে ওয়াজের প্রেম আছে। কত চেয়ারম্যান আছে 24 ঘন্টা বোতল লয়ে পড়ে থাকে, কথা কর না কেন? আর যেগুলো নারী চেয়ারম্যান আছে, ওগুলো খালি মিটিং করে, কথা কন। শেখ হাসিনার আমলে ভাইস চেয়ারম্যান নারীগুলোর এমন অধিকার দিয়েছিল, ওই এই আসল চেয়ারম্যানদের ডুম খাওয়াই দিত মামলা দিয়া, এগুলো দেখেছি তো আপনার। অতএব আপনাদের অত্যন্ত ভালো মানুষ, ওয়াজ যখন শুনে চেয়ারম্যান ফাঁকে ফাঁকে, তাহলে বোঝা গেল, আমার বললো কানে কানে, আমি আপনার ওয়াজ বেশ শুনি, তাহলে বোঝা গেছে লোকটা ওয়াজের প্রতি দুর্বল। এবং উনি আর একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা,
শুধু ওনার রাজনৈতিক জীবনী আসল নয়, উনি ওনার মা বাবার কাছে দুর্বল। আরে ভাই 26 বছর ওয়াজ করি, কোন নেতায় মুখ দিয়ে যখন কি বাইর করে, আমরা তো কম্পিউটার, এই ব্রেনটা কম্পিউটার, কোন নেতায় কখন কি বলে এটা ক্যাচ করার ক্ষমতা বক্তাদের আল্লাহ দান করেছে। উনি বলেছেন আমি একজন এতিম, আমার বাবা নাই, দোয়া করবেন। ওই সন্তান সবচেয়ে দামি, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন ওই সন্তান মানুষের কাছে দাম কমবে না যার অ্যাকাউন্টে তার মা বাবার দোয়া থাকবে। এবং ওই সন্তান যেথায় যাবে, সংসদে গেল টেবুল থাপড়ায় বলবে আমি একজন এতিম, আমার জন্য দোয়া করেন। এটা আমার নবীও চেয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন না? রাস্তায় যারা দাঁড়িয়েছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো, বোর কাছে বলে আইসেন, ওয়াজ শুনতে আইসেন, কিল্লিকে রাস্তায় দাঁড়াইছেন, জানা যায় খারাপ রয়েছে মনে বেড়ায়, মানে একের মগা চাইতেছে ডাইনে বামে, ও চিন্তা করছে গাড়ি আমার উপর দৌড়ে না খায়। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আল্লাহ যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে, আর ঘাড়ে দুজন ফেরেশতা আছে, যে নেককার ফেরেশতা আছে, দুটো ঘুষি দিতে কোন কান ধরে ওজন ভিতরে ঢুকে যায়। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলে মতিউর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আরেকজন অতিথি মাহফিল উপস্থাপনায় আতিকুল ইসলাম রংপুরি এবং আরো অনেক বিশেষ মেহমানদের, মাহবুবুল হোসেন তুহিন ভাই, আরো অনেক অতিথির নাম আসছে, আরো প্রায় 20 জন। এত অতিথির নাম আর বলন যাব না, যার নাম বড় অক্ষরে তাদের কথাই বললাম। আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন আমার আগে, অত্যন্ত সুদক্ষ মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান রাশিদি বারাকাল্লাহু ফি হায়াতি, সুরকান মারহাবা। এবং আমি ধন্যবাদ জানাই এই একুবিয়া না একুবপুর জামে মসজিদের কমিটি বৃন্দ এবং সেক্রেটারি জেনারেল, যিনি আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, একজাক তরুণ। এবং এই মসজিদের খতিব সাহেব অত্যন্ত ভালো মানুষ, এবং ডানে বামে বসে আছেন আমার বাবার বয়সী, যাদের অনেক শিক্ষক মণ্ডলী আছেন, ধর্মগুরু আছেন, যারা আমাদের মতো সন্তানকে জন্ম দিয়েছেন। আমি তো সবাইকে চিনি না, আমি আমার লাইফে এই প্রথম ঠাকুরগাঁ সদরে এই একুবপুরে আসলাম। আসলে ঠাকুরগাঁ আমি সহজে প্রোগ্রাম নেই না, এখন ওটা শীতও কম, এর লেগে আসছে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 1 সপ্তাহ পরে আমাকে আনা খুব কষ্ট, কারণ আমি না খালি বাংলাদেশের টাউনে যারা থাকি আমরা এই শীতের মধ্যে উত্তরবঙ্গে প্রোগ্রাম নিতে চাই না, কারণ ঠাকুরগাঁয়ে আসলে বক্তাদের কণ্ঠে সমস্যা হয়ে যায়। তখন ভাবি আল্লাহ এই শীতের মধ্যে আমরা এসে ওয়াজ করতে পারি না, আর আমার বাজানরা এই শীতের মধ্যে কেমনে কাটায়। মাঝে মাঝে এই জন্য শীতের মধ্যে পরীক্ষামূলক জন্য আসি। তাহলে আমি যে আপনাদের সামনে কষ্ট করে এসেছি, আপনি খুশি না বেজার? জোরে কোন এই আওয়াজ হইল, খুশি না? আমিও খুশি, 2 খুশি এখন 1 হবে। দেখি আমার আল্লাহ কোথায় নিয়ে ঠেকায়। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পৃথিবীতে একজন নবী আসছিলেন যার আলোচনা সবচেয়ে কোরআন শরীফে বেশি। এই মানুষটা নবীদের মধ্যে সবচেয়ে একেলাসের রাগী মানুষ ছিল। রাগী মানুষ বুঝেন না? এক তো রাগী ছিল, দ্বিতীয় নম্বরে উনি একটু কথা বাইজা যাইতো, তোতলা কেসেমের ছিলেন। আর তোতলা মানুষগুলো কিন্তু দেখবেন বেশি রাগী হয়, কথা ঠিক না? আমাদের দেশে যখন তোতলা মানুষ নিজের কথা বুঝাইতে পারে না, তখন চোখ নখ লাল। ঠিক মুসা পয়গম্বরের সাথে এরকম ব্যঙ্গ করা যাবে না। উনি এমনই একজন পয়গম্বর, উনি আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার নিচে যে কইয়েন জোরে। আগে সুবহানাল্লাহর ফজিলত বলি, দেখি জোর হয় কিনা। রেডি? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। আবার শোনেন, বিশ্বনবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কিসের হবে? আমাদের দেশের গাছ তো কাঠের। বিশ্বনবী বললেন, সুবহানাল্লাহ, গাছটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানায় রাখবেন।
ওই গাছের পাতাগুলো আমার আল্লাহ রূপা দিয়ে বানায় রাখবেন। 5টা হাতির কান এক জায়গায় করলে যত বড় দৈর্ঘ্যপ্রস্থ, এত বড় দৈর্ঘ্যপ্রস্থ হবে একটা সুবহানাল্লাহ গাছের পাতা। ওই গাছের ডালগুলো আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়ে রাখবেন। ওই গাছের ডালের এবং পাতার প্রত্যেকটা পাতায় পাতায় সুবহানাল্লাহ বললেওয়ালা যার নামে গাছ হয়েছে তার নাম, তার বাবার নাম সহ লেখা থাকবে। এখন কি সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন, আল্লাহ কয়ে জোরে একটা ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাক দিছে। আল্লাহ যারা আপনারা এত সুন্দর করে ডাক দিছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই শীতের মধ্যে মানুষ খেতার নিচ থেকে বের হয় না, আর এরা ঠান্ডা মাটির উপরে বসে আছে। এর একটা মাত্র উদ্দেশ্যে। আবার আপনার নবী না বলছে হাফাতুহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফলগুলো খাইবে, বৃষ্টির মতো, মুষলধার বৃষ্টির মতো আল্লাহর রহমত তাদের মাথার উপরে নাযিল হবে। আল্লাহ এর আপনার রহমতের আশায় এই শীতের মধ্যে বসে আছে। এই ঠাকুরগাঁয়ের অত্যন্ত ভদ্র মানুষেরা, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকার মানুষ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে না আমিন। যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ব্যঙ্গ করে আমাদের কাউয়া কাদের সাহেব বলেছিলেন, জায়গা দিবেন আপনার ঠাকুরগাঁয়ের বাড়ি যে উঠব, কথা বলেন না কেন? আজকে যখন ফখরুল সাহেবের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম ওই ডায়লগটা বারবার মনে পড়তেছিল এবং ভাবতেছিলাম গাড়িতে নামে একটু দেখি কোন রুমে আছে কিনা উনি। শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই কোরআন হাতে নিয়ে কে কোন দল করেন আমার দেখার বিষয় না। সাতার রাজনীতি আমি করিও না, আর আমি ভয়ও পাই না, আর আমার বিরুদ্ধে কোনো মামলাও আপনি পাবেন না 26 বছরের জীবন। আলহামদুলিল্লাহ বলেন। এই বুকটা ভরা কলিজা, পুরা বুকটা ভরা ইলিয়াস রহমান জিহাদের কলিজা। পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন খেতা, এগুলা উলামা একরাম কেতায় না, কেতাবেও না। আলেমদেরকে আল্লাহ এমন রক্ত দিয়ে বানিয়েছেন, কোটি কোটি মানুষের ভেতরে একজন আলেমকে আল্লাহ তৈরি করেন। তা না হলে আমাদের মতো লোকরে বিমান ভাড়া দিয়ে এত কষ্ট করে, আমার সাথে আলেম, এই যে চেয়ারম্যান সাহেবের চেহারা কি সুন্দর, এই যে আমাদের প্রধান অতিথির চেহারা কি সুন্দর, খালি দাড়ি করে লাকড়ি তেলা বড় বক্তা হয়ে যেত। দেখলাম তো হেরা মাউদ্দিরে কথা বলার মতো অ্যাবিলিটি আছে। কত নেতা আছে বাপরে বাপ, যখন স্পিকার মাইকের ফোন হাতে নাই এমনি মির্গির বেরম কাফে কথা বলেন না কেন? আপনাকে দেখলাম মতিউর রহমান সাহেব, আপনাদের পয়গাম আলী সাহেব এত জোরালো বক্তব্য দিচ্ছে, 10 মিনিটও দিত, একটু পরে খালি টেবিল থাবড়ানো শুরু করতো। খালি দাড়িগুলা লাগলে জুব্বাটা পড়লি হেও মাশাল্লাহ আমার মতো বয়ান করার সুযোগ হয়ে যেত। কথা বলেন না কেন মুসলমান? মনে রাখতে হবে কেন এনেছেন, একটা মাত্র কারণে। হয়তো ইউটিউবে অথবা সারা বাংলাদেশে আমরা পরিচিত, 2-4টা কোরআনের কথা শুনলে মানুষ আসবে, একটা লোক আমলি হলে এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত করে তো আমাদেরকে আনছেন। দেখা যাবে আল্লাহর কোন কোন বান্দা আল্লাহর রসুলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে বসে দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, জীবনের বিনিময় হলো কোনদিন তাগুতির সামনে, বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা। বইয়া বইরা দিলেন কে হযরত? দাঁড়াই বইরা দিতে নম্বরের মতো। মারহাবা বলেন। শুধু একসাথে বলবেন। এই যে তাকবীরটা যে আল্লাহু আকবার, এটা কি মুসলমানের আওয়াজ না? হালাকি এই তাকবীরের আওয়াজ নিয়েও ব্যঙ্গ করেছে অনেক নেতারা। এক পুলিশ কর্মকর্তা সে সরকারের গোলাম হয়ে, আমাদের গোলাম হয়ে, আমাদের মুসলমান 95% দেশে মুসলমান দেশে সে প্রশাসনের লোক হয়ে সে ব্যঙ্গ করে আমার সবচাইতে বড় আওয়াজ, যে আওয়াজটাকে আমার আল্লাহ নামাজের জন্য ফরজ করে দিয়েছেন, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। সে বলতে এটা পাকিস্তানের আওয়াজ। কথা বলেন না কেন? এটা কি পাকিস্তানের আওয়াজ? আল্লাহু আকবার ধ্বনি কি পাকিস্তানের আওয়াজ?
বরং সেই আওয়াজটা আদম নবী থেকে শুরু হয়েছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই আওয়াজকে বন্ধ করে দিতে পারে। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার নবী যখনই জিহাদের মাঠে নামতেন, জিহাদের মাঠে যখনই আমার নবী পদার্পণ করতেন, সর্বপ্রথম সাহাবীদেরকে বলতেন, তোমরা ওই আওয়াজটা দাও, যে আওয়াজ দিলে আমার আল্লাহ খুশি, আমি নবীও খুশি। সে আওয়াজটা কি বলেন তো? শুধু আপনাদের খেদমত আরজ থাকবে, পরবর্তী যখন তাকবীর দিবে মাজাটা টান করে ওমরের মতো আওয়াজ হবে, ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে রওনা দিচ্ছে আমার নবী। শোনেন আয়াতে কি বলে আল্লাহ, وَإِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। কোরআন তেলাওয়াত শুনে শুনেন, বড় লোক হন আর ধনী হন, আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে বেশি ঔষধ লাগবে না। আপনারা আল্লাহ ওই যারে বড় করছেন সেই আপনারা ভালো করে দিবেন। বসেন। তোমার নাম কি বাবা? ফয়সাল নামে একটা ছেলে হারিয়ে গেছে, স্টেজে আছে, নিয়ে নেবেন। এর আম্মার সাথে আসছিল। আল্লাহ, ফয়সাল নামে একটা ছেলে, কত হবে, 5-7 বছর হবে। ছেলেটা স্টেজে আছে, তার মার সাথে আসছিল, হয়তো এখানে ভুলে চলে আসছে। ডিজিটাল পোলাপান তো, আমরা মার সাথে কোথাও গেলে মার আসল ধরে থাকতাম, আর এইগুলা কিচিং পাকা চি চি ড্যান্স করতে করতে আর একদিক দৌড় মারবে। এখন আমার মাইক দিয়ে কল লাগলো। ফয়সাল নামে একটা ডিজিটাল পোলা পাওয়া গেছে, স্টেজে আছে, ফয়সালের মা নিয়ে যাবা, আর যেন বলা না লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আমাকে গোপালগঞ্জে মার সাথে ওয়াজে যাইতাম, পায়গামালি ভাই, ওয়াজে যাইয়া মার আসলই ছাড়তাম না। আরে জনম দুঃখিনী মা রে। আরে হনের পোলাপান মা থায় এক জায়গা, পোলা থায় আর এক জায়গা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। চাচা আপনার মন খারাপ? চাচি না করছে কথা কইতে, এমনি বেড়ায় কথা কবেন, ওয়াজে বইসের মনে হবে আপনি একজন জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলতে পারলেন তো? কারণ কি জানেন জান্নাতি মানুষ কেন বলছি? এই কোরআন হাতে নিয়ে বলছি। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। দেখবেন এই ওয়াজে অনেকেই আসবে, সবাই বসবে না। এই কোরআন হাতে নিয়ে বললাম, বসবে না ওরা। হয়তো আধা কেজি বাদাম কিনবো, নলে 1 কেজি চানাচুর কিনবো, নলে আধা কেজি জেলাপি কিনা টিডিং টিডিং করতে করতে বাইতে যাবো। ও বাড়িতে নিয়ত করেছিল ওয়াজ শুনবো, কথা বলে না কেন? ও বসবে না। যদিও বসে 5 মিনিট পরও যাইবো গা। ওয়াজ সবার কপালে হয় না, কারণ আমার নবী বলেছেন, এটা আমার কথা না, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। এটা কারো পার্লামেন্টের কথা না, বিশ্ব নবীর পার্লামেন্টের কথা। যদি কোনো মানুষ কোরআন হাদিসের একটা কথা কোনো মজলিসে বসে শুনে 60 বছর দাঁড়ায়া বেরিয়া, কোনো অহংকার না, অহংকার ছাড়া ইবাদত, নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়লে যেই সওয়াব, একটা কোরআনের হাদিসের কথা শুনলে সেই সওয়াব। কি মনে করলেন এত বড় সৌভাগ্য কি সবার কপালে আসেনি? অতএব কোনো চান্দু ওঠার চেষ্টা করবেন না, সে অতিথি হোক আর শ্রোতা হোক। যারা বইছে এরা যদি আমার সাথে মোনাজাত করে যায়, আমি বলে গেলাম যে যে আসনে সে আসিল, আমি মোনাজাত করে দিলাম, সে চেয়ারম্যানের জায়গায় আবার চেয়ারম্যান থাকবে ইনশাল্লাহ। বলেন। আমি মুসাফির বলে গেলাম, আপনার জায়গায় আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনারা কি চান না তাকে চেহারার দিক মাঝে মাঝে তাকাই তাকাই আবার আমার দিক তাকাবেন? যদি হারা জায়গা চেয়ারটা খালি হয়ে যাব, ঠিক না? সবাই আসেন তো ইনশাল্লাহ? তাদের জন্য দোয়া করবেন তো? আল্লাহ অতিথিদের, সভাপতিদেরকে তুমি কবুল করো, এদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। প্রতিটা কথার বিনিময়ে মুক্তা ঝরার মতো, প্রতিটা কথার বিনিময়ে 60 বছর ইবাদত করার সওয়াব দান করো। এবার বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? সেই নবী বলেছে 60 বছর দাঁড়ায় সওয়াব, 60 বছর দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, এক একটা কোরআন হাদিসের কথা শোনার দ্বারা সেই সওয়াব। অতএব আমার দিক তাকিয়ে থাকবেন। রেডি? পৃথিবীতে একজন মাত্র রাগী নবী আছিল, একজন রাগী নবী, এত রাগ কোন নবী ছিল না। তার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। নাম কি? সুন্দর করে নেন না, কি নাম? অনেকে বলেন ঠেড়া মুসা। খবরদার, এ কথাটা বলবেন না।
মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ মোবাইলে বাটন ফোনে কথা কইতো তোমারে দেখতে পারি না, যদি একটি ইমুতে হোয়াটসঅ্যাপে দেখতে পারতাম, মেসেঞ্জারে আমার খুব ভালো লাগতো। এক সেরির লগে এক সেরা, এক মগা এক মগি প্রেম করে, প্রথম প্রেম শুরু করে কিন্তু বাটন ফোনে নাম্বারে, কথা কন না কেন? এক সপ্তাহ যাওয়ার পরে প্রেম যখন গাঢ় হয়, তুমি ইমুতে আসবা লক্ষ্মী? না না, ইমুতে আমি আসবো না, আমার চেহারা দেখাই না, একটু দেখাও না। আরে ভাই না, ও মনে মনে ভাবে আমার যে চেহারা দেখলেই তো প্রেম ভেঙে যাইব, কথা কন না কেন? বাজান রে, আমার রব বলে, মুসা রে মুসা, তুই আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলোস বাটন ফোনে, আমার দেখতে চাস সামনাসামনি, মুসা তোর দেখার মতো সেই অ্যাবিলিটি, সেই চক্ষু নাই। এখন কানবেন। আল্লাহর পয়গম্বর মুসা অনেক জিদি মানুষ আর রাগী মানুষ ছিলেন বাবা। আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক তুমি আমার এত একটা খারাপ জাতির নবী বানিয়েছো, আল্লাহ যদি জীবনে একটা দিন তোমারে দেখতে পারি গো মালিক, এই বেয়াদব জাতিরে বলতে পারবো তুমি দেখতে কেউ। গত বৃহস্পতিবার বেঈমান গুলো আমারে জিজ্ঞাসা করছে, মুসা তুই শুধু আল্লাহর রসুলের দাওয়াত দেস, তুই আল্লাহর জীবনে দেখছ? মুসা কয় না। তাহলে আল্লাহর কথার কবি না, আমরা যে পুতুলের পূজা করি এটা ঠিক আছে? তুই যখন আল্লাহরে দেখাইতে পারস না, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হাত কেমন, পাও কেমন, চেহারা কেমন, নাক কেমন, সোহের ভুরু কেমন, আল্লাহ বেডা না বিডি, তোর কাছে জিগাইলে কিচ্ছু কইতে পারস না। অতএব তুই যখন দেহস নাই, ওই আল্লাহর কথা আমাদের কাছে কবি না। নাউজুবিল্লাহ বলেন না? সূরা আম্বিয়ার ভিতরে আছে, মুসা আলাইহিস সালামের বড় শখ, আল্লাহরে দেখবে, তার উম্মতরে বলবে যে আমার আল্লাহ দেখতে এরকম। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ আমি তোমার সাথে জেদ ধরছি, আমার লাগে দেখা দাও তোমার দেখতে কেমন, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, আমার মতো না আসলে তুমি আলাদা কোনো কিছু। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন মুসা আমার না দেখেই বিশ্বাস করতে হবে। আমরা মন খারাপ, কি সুন্দর একটা কথা কইলাম, আমরাও তো না দেখে বিশ্বাস করি, কথা কন না কে? আপনি যদি আপনার মসজিদের ইমাম রে কন, হুজুর আপনার খালি আল্লাহর কথা কন, রসুলের কথা কন, রসুল নয় মানুষে দেখছে, আল্লাহরে দেখান, নলে কিন্তু মানি না, ঠিক না বেঠিক? জোরে কন। ঠিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পত্তলিক, এই যে পত্তলিক ইরাকের একজন খ্রিস্টান যাজক, ধর্ম যাজক, সে তার মুরিদদেরকে নিয়ে এক মুসলমান বাগুন বেচতেছে ইরাকের রাজধানীর পাশে বসে। দোকানদারে যে কয়, বেটা তুই এক খোদা বিশ্বাস করিস না? কয় হ। তুই কোন হুজুরের কথা শুনে এক খোদা বিশ্বাস করিস? ক। বলে আমার হুজুর কইছে কুল হু আল্লাহু আহাদ, করেন আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। সবাই বিশ্বাস করেন নাই সূরাটা? ডাইরেক্ট আল্লাহর সিফাত। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, আমি এক। আল্লাহু সামাদ, আমার কোনো শরীক নাই। মারহাবা বলেন। আমার দ্বিতীয় আর কিছু নাই, আমার মা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার মাও নাই, আমার কোনো পোলাপানও নাই। আমি কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহু। তো তোরা যে কুল হু আল্লাহু আহাদ কস, আর আমরা ঈসা নবীর আল্লাহর বেটা কই, মারিয়ামরে আল্লাহর বউ কই। মারিয়ামকে আমি যখন লন্ডন গেলাম 2014 সালে ব্রাইটন, যায় দেখি ইংলিশে বিশাল বড় লেখা আছে মেরি। মেরি অর্থাৎ মেরি শব্দ দিয়ে তারা বুঝায় এটা আল্লাহর বউ। নাউজুবিল্লাহ, বাইতে যায় কইও আল্লাহ। ইমাম আবু হানিফা বললেন এখানে সাইন দেন, সাইন দিয়েছে পত্তলিক।
যখন সাইন দিছে, আবু হানিফা রাহমাতুল্লাহকে বাদশা ফয়সাল হলো বিচারক, যেরকম আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে। বাদশা ফয়সাল একজন মুসলমান, একজন ধর্মের একজন ধর্মগুরু এবং ভালো একজন আল্লাহর ওলি। তখনকার রাজা বাদশাগুলো আল্লাহর ওলি ছিলেন। উনি এইভাবে হাত দিয়া আমাদের চেয়ারম্যান সাহেবের মতো, প্রাক্তন চেয়ারম্যান সাহেবের মতো এইভাবে হাত দিয়া বলতেছে, বারবার বলতেছে, আবু হানিফা জি, ধর্মযাজকের উত্তর দেন, আল্লাহ আছে? আছে। উনি এখন কি করে, কি পারে, এই প্রশ্নের উত্তর দেন। বাদশা ফয়সাল যখন বললেন আল্লাহ এখন কই আছে, কি করে, কি করতে পারে, উনি এখন দেখায় দেন। আবু হানিফা বললেন, ও ইরাকের বাদশা, এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনি অন্তত 1 মিনিটের জন্য চেহারটা আমারে দিবেন, আপনার কুরসিটা আমারে দিবেন 1 মিনিটের জন্য। পুরা ইরাকের ক্ষমতা আমার হাতে 5 মিনিটের জন্য দিবেন। সবাই লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ দেন দেন দেন, আমরাই তো আপনার ভোট দিয়ে বানাইছি, আমরাই বলতেছি আপনি দেন। এত দ্বারা জানানো যাইতেছে যে আমি 5 মিনিটের জন্য ইমাম নওমানকে ইরাকের বাদশা বানাইলাম। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতেন চিনো, আমার ইমাম, আপনার ইমাম, চেয়ারম্যানের ইমাম, মেয়া যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি। কথা ঠিক না ঠিক? রেডি? হে 5 মিনিটের জন্য আমি ইরাকের, শুধু ইরাক না 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাদশা ফয়সাল। ইরাক, ইরান, কাতার, তেহরান, তারপরে সৌদি আরব সহ এই পুরো 8টা দেশের প্রেসিডেন্ট বাদশা ফয়সাল। এই 8টা দেশের সম্রাট ইমাম আবু হানিফা 5 মিনিটের জন্য হয়ে গেল। চেয়ারে বসে ডাইনে তাকায়, বামে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, তাকাইয়া ঘুরে আর কয়, আরে উত্তর দাও না কা, তুমি চেয়ার পাইয়াতে ভালোই গদিতে বয়ে রইছো, 5 মিনিটে 3 মিনিট তো তোমার ঘুরতে ঘুরতে গেছে গা। আবু হানিফাকে একটু রাখেন না, এই চেয়ারটা খুব মজার চেয়ার, এটা কেউ ছাড়তে চায় না। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে, সেও চাইতেছে মরার আগে যদি একবার আর একবার ওই চেয়ারে বইতে পারতাম। শেখ হাসিনা চলে গেছে পালাইয়া, হেও চাইতেছে টুক করে ঢুকে আবার যদি বইতে পারতাম। কথা কন না কেন? জোরে। রওশন আয়েশা চাইতেছে যেমন হোক আর একবার সংসদে অন্তত 40টা সিট লয়ে যাইতে পারতাম। চেয়ারটা খুব কড়া, ইমাম আবু হানিফার কাছেও করা। তো বাদশা ফয়সাল বলতেছে, কিরে চেয়ারে পাইয়া খুব মজে মাঝে দিয়ে আলাপ করতেছে, তুমি কোনো আওয়াজ করবা না? এবার আবার আপনি দিন। রেডি? রেডি? এই কলিজার টুকরা যুবক, রেডি হয়ে যা। আবু হানিফা 4 মিনিটের মাথায় বললেন, আপনি না প্রশ্ন করছিলেন আমার আল্লাহ কি পারে, কোথায় আছে? আমার আল্লাহ আসমানে বসে সবে মাত্র করে দেখাইলেন, আপনার মতো বাদশারে কানে ধরে নামায়া দিয়া 5 মিনিট জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বাদশা ফয়সাল, খ্রিস্টান
যাজককে প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার আল্লাহ কই আছে? আসমান থেকে নয়, আমার পাশে বসেই আপনার মতো বাচ্চারে ক্ষমতার থেকে নামাইয়া 5 মিনিটের জন্য ইরাকের বাচ্চা আমারে বানায় দিছে। বাচ্চা ফয়সাল কান্দে আর বলে, নওমান রে, এত বুদ্ধি আল্লাহ তোরে দিছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর, আল্লাহ যদি আসে তাহলে দেখাও। দেখাও, তাই দেখাইতে হবে। কয় সেকেন্ড আছে ক্ষমতা? কয় আর মাত্র 39 সেকেন্ড আছে। বাচ্চা, আপনার লাঠিটা আমারে দেন। লাঠিটা নিয়ে ধর্মযাজক খ্রিস্টানের মাথার উপর এমন বাড়ি দিছে, রক্তগুলো ছলছল করে বের হচ্ছে। মাথাটা চেপে ধরে বাচ্চা ফয়সালের কাছে বললেন, এই জন্য তো কইছিলাম মোল্লাকে ক্ষমতায় নিয়েন না। কথা কন না কেন? জোরে কর। নাস্তিক গুলা জানে যদি মোল্লারা ক্ষমতা যায় আর বোতলে মদ খাইতে পারবো না। চেয়ারম্যান, মেম্বার, এমপি হোস্টেলে এমপি গুলা চোখ লাল করে জনগণের উপরে মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, হিরোইন খাইয়া 24 ঘন্টা জনগণের উপরে জুলুম করতে পারবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে উলামা একরাম টেবিল থাবায় বলবে, এই দেশে মদের লাইসেন্স বাতিল করতে হবে, এই দেশে পতিতাগুলো বাতিল করতে হবে, বাংলাদেশে পতিতাগুলো মাদ্রাসা করতে হবে, পতিতার জায়গাগুলো মাদ্রাসা মসজিদের নামে বরাদ্দ করতে হবে। এই জন্যই বলে মোল্লারা সংসদে যাইতে না পারে। এই মুসলমানের বলা, এদিকে তাকাও। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওমরের জামানায়, ওমরের 14 বছরের জীবনে কোনোদিন একটা দুদকের মামলা তার ট্রাইব্যুনালে ওঠে নাই। আর আমাদের দেশের আপনাকে চেয়ারম্যানের কথা কই না, অনেক ভালো মানুষ, বাথরুমে টিন চুরি কইরা বউরে রান্নাঘর করে দিছে, গরিবের বাথরুমের টিন। কথা কর না কেন? এই ঠাকুরগাঁয়ের মুসলমান, দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও। জনগণের হক যারা মেরে খাবে, আলেম উলামাকে যারা কষ্ট দিবে, এই জমিনে তাদের বিচার আপনি চোখে দেখে তারপরে মরতে পারবেন। উনি কিন্তু আছে, ঠিক না বেঠিক? আপনার আমার চোখ বয়স হইলে পাওয়ার কমে যায়, ওনার পাওয়ার কমে নাই বাবা। উনি আউয়ালিহি ওয়া আখিরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন। আল্লাহ বলে, আমি প্রকাশ্যে আছি, বাতিনে আছি। তোর কলবের মধ্যে কি আছে দুনিয়ার কেউ জানে না, আমি জানি। ঠিক না বেঠিক? আল্লাহু সামিউন বাসীর। তোর কলবে কি বলতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাও আমি জানি। ওনার নাম হলো আল্লাহ। ঠিক না বেঠিক? তাকান এদিকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে সিল্লাস কে ধর্মযাজক, সিল্লাস কে? কয়, আপনি যে পিটানি দিয়েছেন রক্ত বেরিয়েছে না, ব্যথা লাগতেছে না? ব্যথা দেখা। ব্যথা কি দেখানো যায়? তুই ব্যথা দেখাইতে পারস না, এবার আমার আল্লাহরে দেখতে চাস কেমনে? জোরে 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 জোরে। তুই যদি আমার ব্যথা দেখাইতে না পারস, কারণ আমি বুঝতেছি, বাচ্চা বুঝতেছি, তোর রক্ত বের হয়েছে, ব্যথা লাগতেছি, রক্ত দেখে তোর মাথা ফেটেছে, এই জন্য বোঝা যায় তোর এখানে ব্যথা লাগতেছে। ঠিক এই আসমান জমিন এত সুন্দর দেখে আমরাও বুঝতে পারি আমার মালিক একজন আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনের জায়গায় দিন আছে, রাতের জায়গায় রাত আছে। পৌষ মাসের সূর্য চৈত্র মাসের সাথে মিলে না, ঠিক না বেঠিক? পৌষ মাসে, অগ্রহায়ণ মাসে বাবা দিন প্রায় 1.5 ঘন্টা কমিয়ে যায়। চৈত্র মাসে গরমকালে প্রায় 2.25 ঘন্টা বড় হয়ে যায়। এই বড় আর ছোট কে করে? জোরে বলেন। এ ধর্মযাজকের দ্বারা বোঝা যায় আমার মালিক একজন আছে। বাচ্চা ফয়সাল কাঁদে আর বলে, নওমান রে, তুমি এইভাবে কেমনে বললা? তুমি এইভাবে প্রশ্নের উত্তর কিভাবে দিলা? সঙ্গে সঙ্গে ধর্মযাজকের যত মুরিদা ছিল বাবা চিৎকার দিয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
ইমাম আবু হানিফা তখন বাদশা ফয়সালকে বলছিল, বাদশা আমার 5 মিনিট টাইম শেষ হয়ে গেছি, আমি আবার আমার ক্ষমতা লিখে দিয়ে আপনার নামে করে দিলাম। তবে এবার আপনারে বুঝাই দিলাম যে এই মালিক 5 মিনিট আগে আমারে ক্ষমতার আসনে বসাইয়া আমার মালিক আমারে বাদশা বানিয়েছিলেন, ওই মালিক এখন আবার আমাকে ক্ষমতার থেকে নামাইয়া আপনারে বাদশা বানিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় ক্ষমতা দেওয়ার মালিক কে কে কে। কলিজার টুকরা ঠাকুর গায়ের যুবক ভাইরা, আজকে 30 নভেম্বর সাক্ষী রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার আল্লাহর একটু দেখায় দিবা, মালিক তোমার ক্ষমতা বোঝার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই রে। কত মানুষ আছে গুনার দরিয়ায় ডুবিয়া ডুবিয়া জীবনকে শেষ করি আজকে জাহান্নামের রাস্তায় চলিয়া গেছে। ওই মানুষটা যে কোনো একটা মাহফিলে যাইয়া এক চিল্লা দিয়া তাবলিগে যাই, অথবা সরমুনাই যাইয়া, অথবা বাবা কাকরাইলের মসজিদে যাইয়া একটা চিল্লা 3 দিনের চিল্লা লাগাইয়া তার জীবনের সুন্দর পরিবর্তন করিয়া ওই মানুষটা জান্নাতের টিকিট কাইটা দুনিয়ার থেকে চলিয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কোন? আমার দিকে তাকান। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তাহলে আল্লাহরে দেখবি? কয় না। তাহলে আজ থেকে স্বীকার কর, আজ থেকে স্বীকার কর আমার আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহরে না দেখে বিশ্বাস করেন না? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন না সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো ওর বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? বারাকাল্লাহ ফি হায়াতি, যখন মারহাবা। ওই ছেলেটার মতো রসুলের 2জন পাগল আছিল রসুলের যুগে, মারহাবা বলতে পারলেন না? বলেন তো আল্লাহু আকবার। একজনের নাম ছিল মাআজ আর একজনের নাম ছিল মুআব্বিস। এরা বিশ্বনবীর এত ভালোবাসতেন, আমার নবী যেদিন হিজরত করে আসলেন সব সাহাবীরা আমার নবীর দেখার লেগে পাগল। ওরা 2জন শুধু আমার নবীর আশেপাশে ঘুরঘুর করে। নবী বললেন তোমার বয়স কত? হুজুর আমার তখন মাআজের বয়স ছিল 13 বছর। আল্লাহু আকবার বলেন। মুআব্বিজের বয়স 12.5 বছর। ছোট্ট ছোট বাচ্চা দুইটা, 2 ভাই ল্যাপ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আপনার পাশে বসে কেন যাই জানেন? হতে পারে আপনার সামনে দিয়ে কেউ আপনার আঘাত করতে পারে। হুজুর আপনার পিছনে কেন যাই জানেন? আপনারা কেউ পিছনের থেকে আঘাত করতে পারে, কারণ এই মদিনার সবাই আপনার বন্ধু না। কথা কন আরো জোরে। এই চেয়ারম্যানের সবাইকে তার ইউনিয়নের সবাই বন্ধু? এমনও আছে তারে বড় সেল্লো বই রয়েছে, এখান থেকে গেলি হয়েছে খালি ওরে। শুধু একটা চেয়ারম্যানের যদি এত শত্রু থাকতে পারে, দুজাহানের বাদশাহ আমার নবীর শত্রু নাই? এখন দিলটা নরম করে কাঁদবেন। আমার নবীকে শুধু স্যান দিয়ে কোবাইয়া মারতে চায় নাই, আমার নবীরে বিষ খাওয়াইছে, বিষ। আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, এক ইহুদি নারীরে ভাও করছে, এক ইহুদি নারীরে ভাও করছে, এই বিষাক্ত বিষ আমরা ইয়ামান থেকে ইম্পোর্ট করে এনেছি, এই বিষটা খালি মুহাম্মাদরে খাওয়ায়া দিবি, মুহাম্মদ মারা যাবে, তোরে এই মদিনার মহিলা প্রেসিডেন্ট বানাবো। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে বাড়িঘর তুমি চিনো না? হয় নাই? আরো জোরে, আরো জোরে। আমার নবীর যদি কেউ মেরে ফেলতে চায়, আরে মারা তো দূরে কথা, আমার নবী যদি আপনাদের এলাকায় আসতো আর কেউ যদি নবীর বিরুদ্ধে একটা কথা বলতো, আমার মনে হয় আমার আগে আপনাদের চেয়ারম্যান মতিউর রহমান আগে দাঁড়ায় যেত। তার রিভলভার যদি পাস করা থাকতো, টাস টাস করে 4 রাউন্ড গুলি করে দিত। কথা বলে না কেন? আমার নবী আমার জানের চেয়ে নবী। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই,
জীবনে কোনোদিন পুরোটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। আমরা তো সারা রাত ওয়াজ করে ওয়াজ শুনে এই চেয়ারম্যান আপনাদের পরিষদ থেকে কাজবাজ করে অন্তত রাত 12টা হোক 1টায় হোক বিবির কাছে যে ঘুমায়। আমার নবী পুরোটা রাত্র উম্মতের জন্য কোনোদিনও পুরোটা রাত্র বিবিদের কাছে দেয় না। বাজানের রাত যখন 12টা বেজে যাইতো আমার বিশ্ব নবী বিবিদের রুমগুলা ছেড়ে আমার নবীর সঙ্গে সঙ্গে হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল বাবা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতার বলতো, মালিক রে আমার উম্মত হায়াত পাবে কম, আমার উম্মতকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মুসা নবীর উম্মত গুলা হায়াত পাইছে অনেক বেশি। আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করার কি কি সিস্টেম আছে, কি কি সিস্টেম আছে আমি নবীর কাছে বইলে দাও, আমি আমার উম্মতকে বলে দিয়ে যাই। কারণ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। বাজানরা নবীদের আরামের বিছনা ছেড়ে দিয়া বিবিদের আরামের বিছনা ছেড়ে দিয়া নবী আমার রাত 12টার থেকে নিয়ে বিলালের তাহাজ্জুদের আযান পর্যন্ত কাঁদতেন। যেই মানুষটা কোনোদিন নিজের বিবিদের কথা চিন্তা করে নাই, নাতি পোতার কথা চিন্তা করে নাই, নিজের কে মারবে কে কি করবে চিন্তা করে নাই, আমার এই নবীর যদি বাংলার জমিনে কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, এই যে তোমাদের ঠাকুর গায়ের থেকে আর মাত্র কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার, কথা বল না কেন, ইন্ডিয়ার একজন ধর্মযাজক পত্তলিক আকাডাদের মধ্যে একজন পুরোহিত নামে এক বদমাইশ আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। আমার আলেম ভাইরা, ঠাকুর গায়ের ভাইরা, আজকে 30শে নভেম্বর সাক্ষী থাকবে, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও আমার যেই নবীকে পুরোহিত লুচ্চা বলে গালি দিয়েছে, চরিত্রের সমস্যা আসছে এই কথা বলেছে। আরে তোদের চরিত্রের সমস্যা থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো সমস্যা নাই, কথা বলবে। তোদের কালী তার স্বামী গণেশরে মাথা কেটে এইভাবে ঝুলাই রেখে দিয়েছে। এটা কেন দিয়েছে তোমরা জানো না? সে মানুষ ভালো লাগতো না, সে ছাগলের ঘরে ভালো লাগতো যাইতে, কথা কন না কেন? সে ছাগলের সাথে অবৈধ কাজ করত। কালী এইটা দেখে তার স্বামী গণেশকে 2 টুকরা করে ফেলেছে। আমরা জানি, এগুলো বলি না কারণ তোমরা কষ্ট পাবা। আস্তে কথা বলে বোবা হয়ে মরবি যুবক। রেডি? এবার গলা ফাটানো আওয়াজ দিবি, এ ঠাকুর গায়ের যুবক, আমি জানি তোমরা ইসলাম প্রিয়, শরীরের সমস্ত শক্তিতে আওয়াজ দিবা, একটা যুবকের ওঠার চেষ্টা করবা না। আমরা এটাও জানি তোমাদের রাধা কৃষ্ণ সারা জীবন, রাধা তার মামি কৃষ্ণরে নিয়ে সারা জীবন বনে বনে বাঁশি বাজাইছে, আপন মামিরে কোনোদিন বিয়ে করে নাই, বাইক নেয়, সারা জীবন অবৈধভাবে মামিরে নিয়ে কাটাইলা। এটা হতে পারে তোমাদের দেবতা, তাহলে বোঝা গেল এটা যদি দেবতা হয় তাহলে তোমাদের ধর্মটা একটু লুচ্চার ধর্ম, লুচ্চার লুচ্ছি ধর্ম। পারলে দেখা, পারলে দেখা আমার নবী কোনো মেয়ে নিয়ে জীবনে অবৈধভাবে কোনোদিন কোনো জায়গায় গেছে। আমরা এটাও বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আজকে যখন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছো, তোমরা জানো না এই ঠাকুর গায়ে না শুধু সারা বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যে দল মনে চায় সেটা দল করতে পারে, গণতন্ত্র অধিকার। আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলে আর জায়গায় পুঁতে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। মারহাবা বলো। এই ইসকনের সবচাইতে বড় ঘাতক, সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় বদমাইশ চেন্নাই। এই কথা বলো না কেন? চিন্ময় দাস, এই চিন্ময় দাস
ওর প্রতি রাত্রে 4 মাইয়া লাগতো। এই দেখোস তাই ফেসবুকে বেটা মিথ্যা কথা বলছে চেয়ারম্যান সাহেব। আর প্রতি রাত্রে অবৈধভাবে 4টা মেয়ে দেওয়ান লাগতো আর মুরিদরা। আর ও যার সাথে অবৈধ কাজ করতো সে বলে ভাগ্যবতী। তুই আয় বাইতুল মুকাররমে চেন্নাই, তোর ওইটা কাইটা তেতুল শেষ মু আয়। কথা কন না কেন? আস্তে কথা বলে কলেরায় মরবি। কথা জোরে ক। এই চেন্নাই, তোর নেতৃত্বে যেভাবে আমার সাইফুল ইসলাম আলিমকে শহীদ করা হয়েছে, আমরা এখনো পর্যন্ত একটা হিন্দুকে শহীদ করি নাই। তোমাদের ধর্ম শহীদ বলো, আমরা এখনো কাউরে গায়ে হাত দেই নাই। তাহলে বোঝা গেল আমার বিশ্বনবী অন্যায় ভাবে কাউকে হত্যা করতে বলে নাই, বিধে এখনো তোমরা আছো। 5 আগস্টের পরে তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। কথা বলেন না কেন? আমার মুসলমান আলেম ওলামা, মাদ্রাসার ইমামরা হাটাদারিতে হাজার হাজার মন্দির বাংলাদেশ আমরা পাহারা দিয়েছি। ও পাহারা দিয়ে এখন রাইখে স্বর্ণ মন্দিরকে তার প্রতিদান পাইলাম আলিফ সাহেবকে শহীদ করা। আবার মসজিদও ভেঙেছো। তোমরা এটা ভাই বোনেরা বাংলাদেশ, তোমরা এটা ভাই বোনেরা ইন্ডিয়া। আজকে দেখলাম ফেসবুকে ভারত দাদা বাবু বলে দিছে বাংলাদেশের কোন পেশেন্ট ভারতে ট্রিটমেন্ট হবে না। না হোক গা, আমাদের ট্রিটমেন্ট কে করবে? জোরে কন। এ ভাই আপনি কই যান? এই যে এ ভাই হোনেন, এই যে ও গেলে আমি ওয়াজি করুম না। আর পাঞ্জাবি টাইনে ধরেন। আল্লাহ কবুল করে জোরে না আমি। আল্লাহ আমার কলিজার ভাইরে যদি ভিতরে ঢুকতাম আমি যে কি খুশি হইতাম। আল্লাহ আল্লাহ গা ওকে ধাক্কায় ভিতরে ঢুকাও না। মগাগুলো যে খারাইছে জানা যায় খারাইছে। বলেন তো দেখি আল্লাহু আকবার। এ কলিজার ভাইরা আমার, শুধু আমার সাথে আওয়াজ দিবেন, বেশি রাত করবো না। চেয়ারম্যান সাহেব এখানে আছে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার সব অপমান মেনে নিব, আমার নবীর কেউ অপমান করলে ওর জায়গায় পুঁতে ফেলবো। ওই ডরের মধ্যে নিয়ে ওর জায়গায় জ্যান্ত পুঁতে ফেলবো। আমার নবী নিজে বলেছেন, ফটো আমি দেই নাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমি নবীর চরিত্রে যদি কেউ কথা বলে ওরে মাইরে ফেলবা। এই বিশ্বনবী বলেছে। যেই নবী জীবনে কোনদিন একটা চটকানি মারে নাই, সেই নবী মৃত্যুর আগে ফতোয়া দিয়ে গেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমারে গালি দিলে ওরে মাইরে ফেলবি, ওরা কতল করে ফেলবি। আল্লাহু আকবার বলতে পারে না? কারণ আমার 63 বছরের জীবনে আমি নবীর চরিত্র কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। বরঞ্চ সারা দুনিয়ার মাখলুক আমি নবীরে চিনছে। কথা বলে না কেন? মুসা আলাইহিস সালাম ছিল শুধু বনী ইসরাইলের নবী, তার ভাই হারুন নবী ছিল বনী ইসরাইলের নবী, তার ভাইগনা লূত নবী ছিল নবী মুসা আলাইহিস সালামের ভাইগনা, আপন ভাইগনা। সে ছিল মাত্র বনী ইসরাইলের নবী। ইউশা ইবনে নুন তার আপন ফুফাতো ভাইয়ের ছেলে, সেও নবী, সেও ছিল বনী ইসরাইলের নবী। একই টাইমে অন্তত 1000 উপরে নবী ছিল মুসা নবীর জামানায়। কোন নবীকে আল্লাহ সারা দুনিয়ার নবী হিসেবে ঘোষণা দেয় নাই। মুসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ কোরআন এই ভাষায় আমি বলবো, আয়াতটা পড়বো, যেটা আমার খুতবার মধ্যে আলোচনার মধ্যে আমি তেলাওয়াত করেছিলাম, আমি আবার তেলাওয়াত করব। আল্লাহু আকবার দিয়ে ঠাকুর গলা সারা দুনিয়া কাঁপাইবা। মুসা পয়গম্বরকে আল্লাহ এইভাবে ডাক দিয়েছেন, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এটা হলো মুসা আলাইহিস সালামকে বলছে, হ্যাঁ মুসা, তোরে এবং তোর যত আত্মীয় নবী আছে সবাইকে বনী ইসরাইলের নবী বানাইছি। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন আমার বাংলাদেশের মতো একটা দেশের। মারহাবা বলেন। তার ভাই হারুন ছিল ইন্ডিয়ার মতো একটা দেশের নবী। তার ভাইগনা লূত নবী ছিল পাকিস্তানের মতো একটা দেশের নবী। আর আমার নবী ছিলেন, শোনেন কোরআনে কি বলে, এই আয়াত দুইটা তিলাওয়াত করছি, এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন নাই। আমার নবীকে আল্লাহ পাঠাইবার পরে 2 ঘরের মাঝখানে মোহরে নবুয়তের ভিতরে লেখা ছিল, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। হে মুসা, তুই বনী ইসরাইলের নবী, তোর ভাই হারুন একই মারপেটের, ও বনী ইসরাইলের নবী। তোর ভাই না, ও বনী ইসরাইলের নবী। তোর শ্বশুর শুআইব আলাইহিস সালাম, সে মাদায়েনের নবী। আর আমার নবীকে যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী করে পাঠাবো। তখন মুসা আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, নবীর উম্মত বানায় দেন। আজকে আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলার জায়গায় মেরে ফেলবো। এ চেন্নাই, এ ভারতের দীপ্ত কণ্ঠে শুনে না আকাডার গোষ্ঠী, পারলে তোর দেবতার মধ্যে একজনের চরিত্র এরকম গ্যারান্টি দে। আমি জিহাদি গ্যারান্টি দিয়ে দিলাম, জানি যে কোনো মুহূর্তে আমি শহীদ হয়ে যেতে পারি। আমি জানি ইসকনের ওই বদমাশগুলো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাকে বাটে ফেলায় মেরে ফেলতে পারে। মৃত্যুর ভয় আমরা মুসলমানরা পাই না, জীবন দিতে পারি খাড়ায় বিশ্বনবীর জন্য হাসতে হাসতে। কথা ঠিক না বেঠিক? শুধু দীপ্তকাণ্ড আওয়াজ শুনতে চাই যে পত্তলিকা মান নবীকে ধর্মযাজক ভারতের আকাডা নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, ওর গালে জুতা দিয়ে দিন। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। জানো সবার নবীর চরিত্র কাকে বলে? চেন্নাই, হে চেন্নাই দাস, জানোস আমার ধর্মযাজক আমার নবী কত পবিত্র, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিয়েছে। আমি আয়াতটা পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র খুলকে আসিম বলে আল্লাহ ভূষিত করেছেন। আমার নবীর বয়স 17 বছর। কত? জোরে কোন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলুন। হ্যাঁ, কয় ঘন্টা? 1 ঘন্টা? খুশি আপনি? তবে একটা শর্ত আমি ওয়াজ করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। রেডি? রেডি? খালি উঠবে আর লুঙ্গিটা টেনে ধরবেন। চেয়ারম্যান সাহেব, এই ওয়াজ করছিলাম আমি গাজীপুর 2013 সালে। কইছি চাচা কয়টা বন্ধু চলবো? গাজীপুরের লোক আপনাকে মতো এরকম ওয়াজ শোনা লোক, খুব ইসলামী মাইন্ডের, জামাত ইসলামের লোক বেশি। দেখ চাচা কয় সারা রাত ওয়াজ শুনবো আজকা, সূরা ইউসুফের তাফসীর শেষ করে যাই দিব তোমার। আমি ঠিক আছে বয়ে থাকবেন তো, হ্যাঁ উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবেন। হ্যাঁ, 2 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে। যখনই উঠা দিছে বুড়ায় ধরছে লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলেস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল বাইরে। কি যে ব্যবস্থা হয়ে যেত রে ভাই। আরে বুড়ায় টানে লুঙ্গি নিচের দিকে আর পোলায় টানে উপরের দিকে, বুড়ার টাইনা নামাই হেলাইছে। বয় আমাকে পোষা বাহে না, তোর পোষা ভাই লোক এই টান দেখে আর এক বুড়ার পোষা পাইছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জান্নাতের সভাপতি আমার নবী। আমার নবী ফিটা কাটার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। লিল্লাহি তাকবীর। আমার নবীর বয়স 17। কত? হ্যাঁ, বয়স কত? 17 বছরের নবী আমার মা খাদিজার কানে পৌঁছে গেল। মক্কা নগরীতে এমন একটা আলামিন নামের ছেলে জন্ম নিয়েছে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার জোরে কোন। মা খাদিজার একজন ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? আরে কথা বলো, কি নাম? মাইসারা। মাইসারাকে আমার নবী প্রেরণ করে দিলেন, মাইসারা তুই যাইয়া মোহাম্মদ নামে যেই বালকটা 17 বছরের আছে তাকে যে প্রস্তাব দিবি সেজন্য আমার ব্যবসার ম্যানেজার হয়। মা খাদিজা বলেন, মাইসারা সাহেব আপনাদের বেতনভুক্ত, চাকরি করলে আমি চাকর হব, আমি চাকর হইতে রাজি না। কি করতে চান? আমি তার বাড়ির ম্যানেজার হইতে রাজি না। কি করতে চান? আমি তার বাড়িতে থাকতে চাই, আমার মাও নাই বাবাও নাই, আমি তার বাড়ি থাকবো, একটা শর্ত, আমি ছাগল চড়াবো, কিন্তু চাকর হিসাবে না। তার ব্যবসায়ীরা ছাগলের ব্যবসা করবে, যে হিসাবটা দিবে ওইটা আমি লিখতে পারবো না, তুমি লিখবা, আমি হিসাবটা ঠিক মতো টুকে রাখবো। মা খাদিজা বললেন, সে যেমনি আসতে চায় তাকে আমার বাড়িতে ঢোকা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন করবো না? একটু আওয়াজ দিলে আমার নবীও খুশি, আমি খুশি। আর আমার 17 বছরের কলিজার নবীরে
প্রত্যেক আকাডা, তুই যেমন নবীর চরিত্র নিয়ে কথা বলি, তুই কি জানোস আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, যাকে আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা খাদিজা বলেন, মাইসারা সে যা কয় তাইতে মেনে নাও। আমার নবীর জীবনে প্রথম যেই ছাগলের খামার থেকে আমার বিশ্বনবী 332টা ছাগল লইয়া জাবাল আবি হুবায়েব মা খাদিজার বাড়ির থেকে 4.5 কিলোমিটার দূরে গিয়েছিলেন ছাগল চড়াইতে। এই তো 1.5 মাস আগে ওই জায়গাটা আমি গুনাহগার দেখে এসেছি। হাজিরা যখন যায় অনেকে চিনে না, জাবালে নূর যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 2.5 কিলোমিটার দূরে দক্ষিণে এই জায়গাটা। আমার বিশ্বনবী 325টা ছাগল লয়ে যখন মাইসারাকে সাথে নিয়ে যায়, মাইসারা বলে, কোরাইশ ভাই, ছাগলের কাজ হলো পাগলামি করা। তুমি কি জানো ভদ্র ফ্যামিলির ছেলে তুমি, তোমার চেহারার মধ্যে কোনো দাগ নাই, পূর্ণিমার চাঁদের চাইতে তুমি সুন্দর, তুমি এই দায়িত্বটা কেন নিলা? এটা তো আমার নিকৃষ্ট কাজ, ছাগল চড়ানো, এটা আমি মাইসারার কাজ, তুমি কেন নিলা? আমার নবী কাঁদে আর বলে, মাইসারা রে, ছাগল চড়ানো নিকৃষ্ট কাজ নয়, ছাগল চড়ানো হলো নবীওয়ালা কাজ। দুনিয়ার সব নবী ছাগল চড়িয়েছে, মাইসারা আমি যাইতেছি ছাগল লইয়া। মাইসারা তুমি ছায়া ছায়া দেখবে একটা ছাগলও পাগলামি করবে না, ছাগলগুলা আমার তাবে হয়ে যাবে, ছাগলগুলা তোমার আমার বন্ধু হয়ে যাবে। মাইসারা বলে, আমি দেখতেছিলাম আমার কুরাইশ ভাই আল আমিন নামে ভূষিত, এই আল আমিন কেমনে ছাগলগুলার বয়স করে। ও বাজান, আমার নবী ছাগলের খামারের মধ্যে ঢুকতে দেরি আছে, একটা রাম ছাগল আমার নবীরে দেখেই চিনে ফেলছে। রাম ছাগলটা ডেকে ডেকে তার সমস্ত ছাগলকে বলতেছি, গোলাম হিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার, জোরে বলো। ছাগলগুলি, এই লোকটা কিন্তু মোমেনের জন্য বন্ধু, সারা দুনিয়ার মাখলুকের জন্য বন্ধু। তার কাছে সারা দুনিয়ার মাখলুক বিচার দিতে পারবে, সারা দুনিয়ার মাখলুক তার কাছে ভাষা দিয়ে বুঝাইতে পারবে। খবরদার এই লোকটার সাথে বেয়াদবি করিস না। ছাগলের এই কোরআন শরীফের আয়াত বাবা, তখন তো কোরআন নাযিল হয় নাই, ছাগল আরবিতে বিশ্ব নবীরে বুঝাইতেছে রুহামাউ বাইনাহুম। এমন একজন মানুষ আমাদের ছাগলের খামারে ঢুকছে, যার জন্য তামাম পৃথিবী আল্লাহ বানিয়েছে। আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছো, কলিজার টুকরা যুবক ভাইরা। এই নবীটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই গো, জীবনে কাউকে আব্বা বলে ডাকে নাই, জীবনে কাউরে পরাণ বলে মা বলে ডাকে নাই। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ঠাকুর গায়ের সন্তান, শুধু চোখের পানিতে আমার মাওলারে বোঝায় কমালি। এই চেয়ারম্যান যেমন বলল আমার বাবা নাই, এই চেয়ারম্যান আমি আজকে 30শে নভেম্বর সাক্ষী রেখে গেলাম, আমার মা নাই। চেয়ারম্যান বলল আমার বাবা নাই। এই দুনিয়ায় যাদের মা বাবা নাই, ওদের মতো দুঃখ মেয়ে কেউ নাই রে ভাই। এই মসজিদ কমিটির কার বাবা নাই, কার মা নাই, আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে যাই গো। এতিম যখন আমার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর আরশে আজিম বাবা থর থর করে কাঁপতে থাকে। এতিমের চোখের পানি আমার আল্লাহ মুছাই দিয়া বলে, ও ফেরেশতারা দেখো ওই মাহফিলে বসে এতিম কান্দে। বাবা 12 বছর বয়সে আমি মা হারিয়েছি,
আমার মা আমাকে 12 বছর বয়সে বলেছিল, ইলিয়াস রে, এমন একদিন আসবে বাবা, তোমার কথা শুনে বড়লোক ধনী সবাই কাঁদবে, সেদিন আমি মা দুনিয়ায় থাকবো না। বাজান, আমার মা কেমনে বলেছিল আমি জানি না, তবে প্রতিদিন যখন আমার যুবক ভাইরা কাঁদে তখন আমি ভাবি আমার মায়ের কথা 100% সত্য ছিল। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে তুমি মাফ করে দাও, জোরে কোনা আমিন। শুধু আমার দিক তাকাবেন বাজান, এই দুনিয়া থাকার জায়গা না। এই মসজিদ কমিটি যারা মসজিদ করছেন, এই কোরআন নিয়ে বলে গেলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দিব, হোক এটা 1 বস্তা সিমেন্ট অথবা একটা ইটা, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিক গার ঘুরাইয়েন না। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের জন্য আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। ইউটিউবে হয়তো আমার চেয়ারম্যান ভাই শুনছে, যদি সে আমার ওয়াজ শুনে থাকে। আমার মা বলেছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, আমি তো 12 বছরের ছাত্র ছিলাম, স্টুডেন্ট ছিলাম ভাই, আমি জানতাম না যে আমি টাকার মালিক হব, কিন্তু আমার মা ঠিকই জানতো। কারণ পৃথিবীতে এই চেয়ারম্যানের মা বেঁচে আছে কিনা আমি জানি না, যদি বেঁচে থাকে সে যখন আবার চেয়ারম্যানই করছে বা চেয়ারম্যান করতো, সবাই তার পক্ষে যখন ভোট চাইতে যাইতো, সবাই তাকে যখন বাসায় দিত, তার বিবি ঘুমায়, তার বাচ্চারা ঘুমায়, একজন মাত্র কাজের বুয়া ঘুমাইতো না, সে হলো তার মা। আল্লাহ তুমি আমার মতিয়ারে চেয়ারম্যান বানাইও। হে কলেজের বন্ধুরা, তোমার পরীক্ষা দাও তুমি কষ্ট করে, তোমারে পাস করাবার জন্য চোখের পানি ফেলে যায় নামাজ ভিজায় তোমার জনম দুঃখিনী মা। আমার আলেম ভাইরা, তুমি আর আমি হাফেজ হওয়ার জন্য যায় নামাজে বসে কাঁদে তোমার জনম দুঃখিনী মা। ওই মায়ের কষ্ট দিও না। আল্লাহু আকবার বলেন তো। ভাই আয়, আমি তোর 2টা পাও ধরছি, আয়। যারা মার সাথে কড়া মেজাজে কথা বলতি, বাবার সাথে চোখ গরম দিয়ে কথা বলতি, কইস না। এই ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাইরা থাক ভাই। বাংলাদেশের শেষ জেলা ঠাকুরগাঁও জেলা চলে আসছি। আমি তোদের পাও ধরে ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার সব শূন্যস্থান পুরা করতে পারবি। বিবি চলে গেলে বিবি পাবি, ভাই চলে গেলে আব্বা, বিয়ে করলে আবার ভাই পাবি, কিন্তু মনে রাখবি, মা যদি কারো চলে যায়, বাপ যদি চলে যায়, আর কোনোদিন পাবি না ভাই, কোনোদিন পাবি না। এই দুঃখিনী 2টার সাথে কখনো বেয়াদবি করিস না। যারা মা বাবার সাথে বেয়াদবি করবি তারাই শেষ হয়ে যাবি। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাক। কে কইছে তোর গুনাহ মাফ হবে না? আমি কোরআন শরীফ হাতে নিয়ে বললাম তোদের গুনাহ মাফ হবে যদি চাওয়ার মতো চাইতে পারো। আল্লাহ ময়দান থেকে গুনাহ পরিষ্কার করে বাসায় পৌঁছায় দিবে। জীবনে কত গুনাহ করছ, আল্লাহ গুনার দিক তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার চোখের পানির দিকে। চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো দামি জিনিস নাই। আলহামদুলিল্লাহ বলেন। মাইসারা, ও মাইসারা, আরে কে কথা বলে প্যান্ডেলের বাইরে? এই মসজিদের পাশে কে কথা বলেন? কথা বলেন না দাদা ভাই, ইশারায় কাজ করেন। কষ্ট হইতেছে? আর মাত্র অল্প সময় আমার দিক তাকায় থাকবেন। কলিজার ভাই আমার, এই কলিজার কলেজের বন্ধুরা, যেই ছেলেগুলা 5 আগস্টে মারা গেছে আন্দোলনে, যাই দেখ তার মা বাবার চোখের পানি এখনো পুরায় না। যে আবু সাইদ তোদের এই রংপুর ডিস্ট্রিক্টে, যে আবু সাইদের মা বারবার বোঝা আমার ছেলেটারে কে মারলো? একটা গুলিতে যথেষ্ট ছিল, এতগুলা গুলি কেন মারলো? যায় দেখ, ওই মায়ের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। ওই গুলিটা আবু সাইদের বুকে লাগে নাই, তার মায়ের এবং তার বাবার বুকে লেগেছে। কষ্ট হয়? মাইসারা, জি আলামিন ভাই, তুমি না কইছিলে ছাগলের দৌড়দৌড়ি করে? হ্যাঁ, ছাগলের রশিদে ছাড়তো মাইসারা। এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে কোনদিন আওয়াজ দেশ না, এই আকাডার গোষ্ঠী পারলে দেখা এমন একটা নেতা।
কল্লা ফেলাই দিব, কল্লা ফেলাই দিব, যে কোনো মুহূর্তে কল্লা ফেলাই দিব আকাড়ার গোষ্ঠী আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সাথে সাথে। দেখা পারলে মন একটা নেতা মাইসেরা ছাগলের রশি ছাড়ে প্রতিদিনের নেয়, একটা ছাগলও দৌড় দেয় না। আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজ হইব না। জোরে 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 41 বছর ধরে ওয়াজ হয় মিয়া, কি গ্যাস হোগা দুর্বল হইয়া রেডি। এ মাইসারা ছাগলগুলা ফাঁসা ধরে ধাক্কা দাও, যায় না কেন? প্রতিদিন রশি ছাড়লে দৌড় দেয়, আজকে দৌড় দেয় না কেন? জানি না, মনে কলেজে তোমার কাছে পড়ছে। আমার নবী বললেন, ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগলগুলা দৌড়াদৌড়ি করবি না, আমার কষ্ট দিবি না, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। ছাগলগুলা নবীর উত্তর দিছে তাদের ভাষা দিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি খালি আব্দুল্লাহর পোলা না, সারা দুনিয়ার রহমত। আপনি আপনারা কষ্ট দিলে ওই রহমতের মালিক আমাকে শেষ করে দিব। নবী খুশির আনন্দে দিয়া চুপচাপ করে, মাইসেরা শুনতেছে ব্যা ব্যা ব্যা, আর নবী শুনতেছে ওমা আরসালনাকা। মারহাবা কইলেন না? মাইসেরা কয়, মোহাম্মদ কুরাইশ ভাই, আলামিন ভাই, ছাগলে বা কি কয়, তুমি বা কি কও? নবীকে আমার দামি কয়, অর্ডাও কয়, ভাষা দুইজনের ঠিকই আছে। মারহাবা বলেন। ওই আল্লাহ আছে না নাই? এই ছাগলগুলো নিয়ে যা বলে আবি হবাইব, এখন কানবেন, এখন গুনাহ মাফের টাইম, এখন ছাগল কিনে নবী যা বলে আবি হবাইব দেখে আসবেন জীবনে একটা বার। এখন ওই জায়গাটা পড়ে আছে, যাওয়ার নিয়ত আছে না? যাবেন? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে যাবেন? আমরা হজে যাবেন, আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ 30 নভেম্বর হাত উঁচু করে আল্লাহ ডাক দেন, জোরে একটা কলিজা ছেড়ে ডাক দেন, 30 নভেম্বর ডাক দেন, ডাক দেন আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই ঠাকুর গায়ের মুসলমান, এই ঠাকুর গায়ের মুসলমান, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ দেখো এরা মদিনায় যাওয়ার আশা নিয়া হাজার মানুষ তোমাকে ডাক দিয়ে বলতেছে গভীর রাত্রে, একবার হলো মদিনায় যাবে, একবার হলো মদিনায় যাবে, একবার হলো মদিনায় যাবে। আমি জীবনে একবার মোলা মদিনা যাব, বলেন না, আমি জীবনে একবার মোলা মদিনা যাব, মদিনা যাব, আমি মদিনা যাব, আমি জীবনে একবার মদিনার মাটি গায়ে লাগাবো। এ ঠাকুর গায়ের যুবক ভাইরা রে, মদিনার মাটি এমন মাটি যেই মাটিকে আমার নবী স্বর্ণের মদিনা বলেছে। যাবেন না স্বর্ণের মদিনা দেখতে? একবার হলো আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। কষ্ট হইতেছে? ভাইসারা চলো, ছাগল নিয়ে গেলেন, 2 মিনিট তাকাবেন আমার দিকে। এই তোর নেতার গোষ্ঠী কিলে, এই পত্তলিক আকাড়ার গোষ্ঠী, দেখ এমন একটা নেতা বলে পারে কেউ? আল্লাহু আকবার বলেন তো। ছাগলগুলাকে আমার নবী এরকম একটা লাঠি দিয়ে দাগ দিলেন। বুখারীর শরীফ ফয়জুল বারীর মধ্যে আসছে, কথা বানায়া বলি না, এটা আমার কথা রেকর্ড হয়। এইভাবে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, এ ছাগল, এই তুমি বলে দাও, তুমি যে আমার সাথে কথা বলছিলে যে একটা ছাগল যেন আমার দাগের বাইরে না যায়। আল্লাহ 3টা লোক গেল, লুঙ্গি উঁচা করে একটা, এ ভাই তুই যাস না, হন তুই যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, দাও কি জানি আমার আটা দিয়ে যায়, ওই দুটো একটা টানতাছে গরুর মতো, আর একটা দৌড়েতেছে, লুঙ্গি উঁচা করে লাগবে না, মুসলমানি দিচ্ছে। আমি আর ওয়াজি করুন না, একটু আগে দাদা ওয়াদা দিচ্ছেন যে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবেন, আপনার পাশ দিয়ে গেল কেমন চান্দু চাচা, ইনশাল্লাহ বলেন তো? রেডি? আর যাবেন না তো? আরে আমার দয়াল নবী রে দাগ দিয়ে দিছে, সন্ধ্যা পর্যন্ত একটা ছাগল দাগের বাইরে যায় না। আরে আমার কলিজার নবী। এখন মাইসারা উপলব্ধি করতেছে, আমার ম্যাডাম খাদিজা বলছিল, এ মাইসারা তুই যেই আলামিনের সাথে ছাগল চড়াইতে যাইতেছস, তোর মতো তারে ভাবিস না। তখন একটু হিংসা লাগছিল, হেও মানুষ আমিও মানুষ, যেরকম আকাড়ার গোষ্ঠী কয় না,
মুহাম্মাদের চরিত্র খারাপ? ও কি বুঝবে আমার নবীর দরদ? কথা বলে না কেন? আমার নবীর দরদ বুঝছে মা খাদিজা তার স্ত্রী। এই চেয়ারম্যানের চরিত্র কেরম? সবচাইতে বেশি রিসার্চ করতে পারে এবং বলতে পারবে, সবচাইতে তার ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে পারবে তার গাড়ির ড্রাইভার আর তার বউ। যে গাড়িতে বয়া ইচিংকিম পাকা চিং চিং, এটা তার ড্রাইভার বলতে পারবো। কথা বল না, জোরে জোরে জোরে। আর ঘরে আপনি কয় নাম্বার এটা বলতে পারবে আপনার হোম মিনিস্টার। যখন আপনি নামাজ টামাজ পড়ে একেবারে ভালো হয়ে যাবেন, বলতে ওইছে বাবা হুজুর হয়ে গেছে, বাবা করা মোল্লার ওয়াজ শুনেছে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করো। এই জাত একটা করা যাত্রে ভাই, ও ভালো হইলেও টিটকারা মারে, আবার খারাপ হইলো দেখুন আমার দামরা করম কিরম। ওই যে ওই শিল্পীর বাপ কি সুন্দর নামাজ ধরছে, আর আমার দামরা নামাজই পড়ে না। আবার যখন নামাজ পড়ে বেটা শীতের মধ্যে খেতা মেতা থুয়ে দৌড় মারে, নামাজ শীতের মধ্যে দৌড় শুরু করছে। কথা কর না, মানে এদিক গেল কাটে, এদিক গেল কাটে। তখন বউরে সিঙ্গেল সিঙ্গেল দুটো থাবড় দিবেন গাল গুল জড়াইয়া, ভালো কাজে বাধা দিবি তোর একদিন আর আমার 5 দিন। কি আবার হিগে দেওয়ার লাগিনি বাবা, খেতার মধ্যে বউরে কেন দিয়ে বেহা বানায় হেলা। খবরদার বউরে মারা যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বাবা আপনারা খুব ভালো আছেন, এটা সত্য কথা কয়ে যায়। এই যে মেম্বার চেয়ারম্যান আমরা হুজুররা এসপি ডিসি, এই যে সেনা প্রধান যারা দেখেন বড় হাতের খেতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। আর ডাক্তার ইউনূসের বউ তো আগের থেকে অসুস্থ। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে জোরে। এই যে আপনাকে ফখরুল ইসলাম আলমগীর খবর লয়ে দেখেন কয়দিন বৌরাতের পাক খায়। আল্লাহ মনে রাখে চেয়ারম্যান সাহেব, এই যে মনে আমার দিক তাকান, এই যে আমরা হুজুররা কয়দিন বৌরাতের ভাগ খাই, খাই দে আপনার বৌরাতের ভাগ। চেয়ারম্যান সাহেব খায় আলহামদুলিল্লাহ বলেন, জাতের মেয়ে। হ্যাঁ তাই না? আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। খুব ভালো মানুষ, রসিক মানুষ আপনাকে আলমগীর সাহেব, ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো মানুষ। ওনার আমি কাছের থেকে দেখছি, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবং ইসলাম প্রিয়, মাঝে মাঝে মাথা মুথে অন্য দিক কিছু কিছু লোক উল্টে হেলায়, কিন্তু লোকটা আসলে অনেক ভালোবাসে আলেমুল্লাহ মারে দেখছি। আবার মাঝে মাঝে এমন খারাপ হয়ে জায়গা, আল্লাহ যেন সবসময় তাকে এইভাবে ইমানের পরে রাখে, জোরে কোন আমিন। দাঁড়াই দিয়েছেন কে দুলাভাই? বহেন প্যান্টের মধ্যে হাত দিয়ে বলছে দুলাভাই। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আর মাত্র 2টা মিনিট কথা কই, এরপরে জামুক আপনাকে আর কষ্ট দিন না। আমি তোমার নানা নি, শুধু একটা কথা বলতে হবে, ঘরের বউ ছাড়া আপনাকে চরিত্রের ক্যারেক্টারের সনদ একমাত্র আপনার ঘরের বউ দিতে পারবে। কয় নাম্বার ওলি আপনার, কয় নাম্বার নবী আপনি, ঠিক না? মা খাদিজা তো জানে 17 বছরের নবী আমার ক্যারেক্টার কি। যারা তোর লগে ছাগল চড়াইতে যাইতেছে, খবরদার এই লোকটা যদি রাস্তাঘাটে কোনো কিছু দেখোস ডিস্টার্ব করবি না, সন্ধ্যার সময় এসে আমার কাছে বলে দিবি। মা খাদিজা জানে সে আল্লাহর নবী হবে। মা খাদিজা জানে সারা পৃথিবীর রহমত উনি। মা খাদিজা জানে এই লোকটার সাথে আমার বিয়ে হইব। আর মা খাদিজা স্বপ্নে দেখেছে, নবী জন্মের আগের থেকেই দেখছে। তা না হলে মা খাদিজা পাগল হইয়া আমার নবীর বিয়ে করতেন না। কারণ কি জানেন? খাদিজার বিয়ার প্রস্তাব দিতে বলছে আমার আল্লাহ। আমার নবী যদি প্রস্তাব দিত আমার মা খাদিজারে, তাহলে আমার নবীর ক্যারেক্টার লুজ আছে এটা বুঝা প্রমাণ হতো। আমার নবী যে নারী লোভী ছিল না, গোষ্ঠী বিশ্ব সুন্দরী আমার মা খাদিজা। 63 বছরের জীবনে মা খাদিজার দেখাইতে পারবে না। 65 বছর 3 মাস 10 দিন মা খাদিজা জমিনে বেঁচেছে হায়াত। 65 বছরের জীবনে মা খাদিজার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। মা খাদিজার একটা চুলও পাকে নাই, মা খাদিজার একটা দাঁতও পড়ে নাই। মা খাদিজার 65 বছর বয়সে মনে হইতো মাত্র 20 বছরের একটা কন্যা। এমন একটা মা ছিলেন আমার মা খাদিজা।
কেন আমার মা খাদিজার চেহারাটা আল্লাহ এরকম ভালো রেখেছেন, যেন আমার নবী 25 বছরে বিয়ে করছে 40 বছরের একটা মহিলাকে, যেন আমার নবীর মন খারাপ না হয় যাবে বুড়িরে বিয়ে করছে। মা খাদিজাকে আল্লাহ এইভাবে বাঁধিয়ে রাখছে। মা খাদিজাকে যখন আমার নবী 41 বছর বয়সে বিয়ে করে, নবীর বয়স 25-15 বছরের ডিস্টেন্স, আবার নবী বাসর ঘরে যায় দেখে একটা 16 বছরের মেয়ে বয়ে রয়েছে। আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবি তোমরা মাইনা নিতে পারো, আশাকে রাসূলগুলো মাইনা নিব না। বিগত সরকারের আমলে যখনই আমরা আলেম ওলামা রাস্তায় নামতাম কুত্তার মতো আমাকে মারতো। এই জন্যই তো এত দ্রুত আল্লাহ গজব ফেলাইছে, এত দ্রুত গজব ফেলাইছে। 15 বছরে এত উন্নত উন্নত তসবিজবলা পালায়ন করতে হবে, এটা কোনোদিনও কল্পনা করে নাই। উনি যে একজন আছে এটা ভুলেই গেছিলেন, কথা কর না কেন? তা না হলে আওয়ামী লীগ বিএনপি এরা কম চেষ্টা করে নাই, না মানের লেগে পারে নাই। আমরা হুজুররাও চেষ্টা কম করি নাই, পারি নাই। এই ছাত্র সমাজ অস্ত্র নাই, লাঠি নাই, কিচ্ছু নাই, হুদা পিকেট মারছে আর বোমা হইছে। কথা বল না কেন? এটা বানাইছে কে? জোরে খাও। কষ্ট হইতেছে 2 মিনিট তাকান দিকে। হ্যাঁ মাইসারা, সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াবি আলামিনের সাথে। আমার নবীর নাম তো আল আমিন। মারহাবা বলেন, দেখবি কি হয়। মাইসারা কার কি দেখমু আর কি কমু, ছাগলে তার কথা শুনে। হে যদি কয়া গানা আমি আমিন, ডাইনে যায়, ইয়া স্যার বামে যা, বামে যায়। হে মনে হইতেছে ছাগলের মাস্টার। ডাক দিয়া কয় বাইরে যাবি না, যায় না। কইছি না হাড়ের রোগের ঔষধ হবে আল্লাহু আকবার বললে। সে যদি বলে ছাগল খাড়ায় যায়, খাড়ায় যায়। সে যদি বলে ছাগল ঘাস খায়, ঘাস খায়। দেখেন আমার নবীর মুজিজা এখনো পর্যন্ত ওই জমিনে আছে যেখানে ঘাস খাওয়াইছিলেন। এক মুষ্টি মাটি আমার নবী হাতে নিয়ে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মালিক, এই পাথুরে জমিনের মধ্যে ঘাস নাই, খাদিজা আমার ছাগল দেশে ঘাস খাওয়ানোর লেগে তুমি 30 সেকেন্ডের ভিতর ঘাস উঠে দাও। রিজেকের মালিক তুমি, রিজেকের মালিক খাদিজাও না, কেউ না, আমি মুহাম্মদও না। খালি কইছে ঘাস দাও। মাইজারা কয় 1 মিনিট, কয়েক মিনিট পরে দিয়ে ঘাস উঠে গেছে। ছাগল গুলো খাইয়া 10 মিনিট পরে নবীর দিক চাইয়া রইছে। এই বরকতের নবী আমার, তারে যদি কেউ গালি দেয় ওরে দুনিয়ায় রাখা যাবে না। ও দুনিয়ার থাকার অধিকার থাকতে পারে না। ওরে দুনিয়ার রাখার অধিকার না। ওরে একরাম বিশ্বনবীর চরিত্র সকলে কথা বলবে, যেই দলের হোক, যেই নেতা হোক, যখনই বলবে ওর জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়ে দাও। এক চাচার আটক ঠেকতেছে, এইটাই তো ঠিক কথা। ভারত যাদের আসল বাড়ি এচেনকাম পাকালাচি চায় না কইলাম আর কি, তোমাকে বাংলা আমি চায় না কইলাম। মারহাবা বলেন। সব মেনে নিব। নবীরে গালি দিলে আর এই বাংলা ছাড়া করব। ইসকনের বেঈমানগুলো সোজা হয়ে যাও। বাংলার মুসলমান চিনস না। পাকিস্তানি হানাদার বাহিনীকে কুত্তার মতো পিড়ায় খেলাইছি। এটাকে ভারত মনে করিস না, এটাকে আফগানিস্তান মনে করিস না। এটা মনে করবি বাংলার জমিন, ইঞ্চি ইঞ্চি জমিন, ইসলামের জন্য উর্বর জমিন। ভাইসারা বইয়ে থেকে লাভ নাই। এখন 11টা বাজে, আসো 2জন ঘুমায় পড়ি। মাইসারা বলে, কোরাইশ ভাই আমার ম্যাডাম বলছে আমার ঘুমাইতে না করছে, আপনার খেদমত করতে বলছে, তাহলে আমার বেতন বাড়বো। তাহলে মাইসারা তোমার রানটা একটু দাও। বুখারীতে আসছে দেখবেন, বানানো কথা আমি ইলিয়াস জাতি বলি না। আল্লাহ মাজিদুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, মাইসারা রানের পর আমার নবী ঘুমাইছেন।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রানের পরে ঘুমাইছেন। হিজরাতের রাত্রে আমার নবী আবু বকরের এই রানটাকে বালিশ বানাইয়া 3 দিন ঘুমাইছে। এই 3 জনের রানে আমার নবী ঘুমাইছেন। তো মাইসেরা তো 25 বছর বয়স, আর নবীর বয়স 17। মাইসেরা রানের পর নবী ঘুমাইতেছে। মাইসেরা আমার নবীর প্রেম আগে যা ছিল 100 গুণ বেড়ে গেছে। ছাগল মানুষের কথা শুনে আমার ম্যাডামকে এমনি এমনি ভাগল হয়েছে তার লেগে, আর আমার বেতন বাড়াই দেবো কইছে এমনি এমনি। এই লোকটার খেদমত করলে তো আমার বেতন লাগবো না, হ্যাঁ কাছেই পাবো। মাইসের এটা বুঝা নবীর মাথাটা মেসেজ করে দিতেছে, শোনেন আলেমুল আমার খেদমত করবেন আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। যে ব্যক্তি আলেমকে সম্মান করবে, সালাম দেবে নবীকে পাওয়ার উদ্দেশ্যে, সে নবীকে স্বপ্নে দেখতে পারবে। আমাদের সমাজ ইমামদেরকে কি মনে করে জানেন? চাকর। কথা কন না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি, সভাপতি সকালবেলা চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়। এই বুড়া ভয় নাই মরার? ইমাম অপমান করবা, মরার আগে মরবা, স্ট্রোক করে গাল মালবে, ইমামরা গালি দাও না। আল্লাহ হেফাজত করে জোর না আমিন। যারাই ঢাকার বুকে, আপনাদের গ্রামের কমিটি অনেক ভালো, ঢাকা অনেক কমিটি আছে জালিম, অধিকাংশ 99% মসজিদের কমিটি হলো ডাইরেক্ট জালেম। ইমামরে জ্বালাইতে জ্বালাইতে বেটারে শেষ করে ফেলায়। ইমামও সেই রকম, প্রত্যেকদিন নামাজে সূরা পড়ার পরে আল্লাহ ওজানোর মসজিদে আসতে না পারে। 40 দিনে মাথা দেখা যায় স্ট্রোক করে বাড়েন হাসপাতালে, ইমামের বর্দয় গেছে গাওয়া শেষ হয়ে গেল। কথা কন না কেন? আপনারা তো জানেন না, আমিও তো ইমাম ছিলাম, আমি তো জানি। আমিও নামাজের ভিতরে মাঝে মাঝে টার্গেট করতাম, আল্লাহ ওর যন্ত্রণায় বাঁচতেরি না গো আল্লাহ, আরে কিছু করো। ঠিকই একদিন করে লাইছে, কেমনে পান খাইতে দোকানে গেছে, নাম কমু না, চিনলে এলেবেন আপনারা। এমন জালিমের জালিম ছিল ভাই, ডেইলি আমার বকা দিত, এমন কি আমার মারে তুলে বকা দিত। যখন আমার জীবনের শুরু জীবন, আজ থেকে ধরেন কত বছর আগের কথা কম, প্রায় 16 বছর আগে আমি ইমামতি করতাম এক মসজিদ আমার জীবনে ঢাকায়, নাম বলবো না, চিনে ফেলবেন জায়গাটার নাম। এই সহসভাপতি এমন জালিমা ছিল ভাইজান, সে আমার ডেইলি আমার বক্ত, আমি ওয়াজে গেলি কইতো ও আয়ালোক ওর আজকে খাইছি। তবে আমার সেক্রেটারিটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সে বলতো আমাকে মসজিদে শোনাম, এই মেয়ে তুমি চিনি বুড়া মানুষ শয়তান, হুজুর কোনো কমিটি গুতাবেন না, আমি আছি ইনশাল্লাহ। আল্লাহ আমার রাখছিলেন 8 বছর ওই মসজিদ, আলহামদুলিল্লাহ। কোন ভাই 8 বছরের ভিতরে কি জ্বালান যে আমার জ্বালাইতো গো। তারপরে রাগ হইয়া কইছিলাম, আল্লাহ ও না আইলে ভালো হয়। মানে ভয়তে, মানে ওর দেখলে আমার কেমন যেন ভয় লাগতো। আল্লাহ ও না আসতে পারতো মসজিদে, হঠাৎ করে দেশ টক করে তার মার ছিঁড়ে শীতে বেড়ে রয়েছে। তারপরে আবার আমারই দোয়া করে লাগছে, আল্লাহ আরে সুস্থ করে দাও। পরে আমি বিপদে পড়ে গেলাম, প্রত্যেক দিন হের লাগে আমার দোয়া করলো, আল্লাহ সুস্থ করে দাও। তখন মনে মনে কইতাম, আল্লাহ এটা মৌখিক ভাবে কইছে সুস্থ করো, ও যেন উঠতে না পারে গো আল্লাহ। তার ব্যবহারটা ভালো, তার ছেলে একটা আলেম হয়েছে, আল্লাহ তাকে আপনি কবুল করেন। কষ্ট হয়, আর মাত্র 2 মিনিট কথা বলবো। আরে খালি কয় না, খালি কয় না, কইতে পার না হো মেয়ে 2 ঘন্টার মতো আলোচনা গেছে, এরপরে কয় না 9:30 উঠছি মেয়ে, এখন 11:30 বাজে। আল্লাহু আকবার বলেন তো। এদিক তাকান, আমার নবীর সাথে দামি মানুষ আছে? মাইসার আমার নবীর রানের উপরে শোয়া মাথারা চুলকাই দিতেছে, খেদমত করতেছে। মাইসার এই হাতটা জান্নাতে চলে যাবে। জোরে 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 বসন্তে নবী আমার ঘুমায়, হঠাৎ করে মাইসারা দেখতেছে বাবা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। মাইসারাও ঘুমায়, নবীও ঘুমায়, নবী ঘুমায় মাইসারা রানে, আর মাইসারা ঘুমায় নবীর তালে তালে বইয়া বইয়া। একটু পরে দেখে বাতাস বাতাস, কিরে বাতাস করতে, এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মাইসারা চোখ খুলেই দেখে বট গাছের মতো 2টা সাপ, মাথার কাছে একটা, পার কাছে একটা, এইভাবে নবীরে বাতাস দিতেছে, এইভাবে জোরে 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 জোরে। হায়াতুল হায়াওয়ান কিতাবে দেখবেন উলামা একরাম বানানো কথা আমি বলি না, একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ।
এই সাপ দুইটা আমার নবীর মৃত্যুর আগ পর্যন্ত নবীর বডিগার্ড ছিল, কারণ প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমার নবীর এক একটা করে খাদেম ছিল, দুইটা করে খাদেম ছিল, দুইটা করে বডিগার্ড ছিল। এই মারজুক আর মাহফুজ ছিল আমার নবীর সাপের মধ্যে দুইটা বডিগার্ড। আমার নবী যেথায় যাইতো সাপ দুইটা ওথায় যাইতো। ওই যে শোনেন না আবু বকর দংশন করছিল, এই সাপ দুইটা গর্তে যাওয়ার আগেই ওই গর্তর সমস্ত বিষাক্ত প্রাণীকে কামড়ায় মারছে। এই মারজুক আর মাহফুজ, এই সাপ দুইটা যদি কোন সন্তান বিছানে প্রস্রাব করে না? হ্যাঁ, অনেক ছেলে বিছানে প্রস্রাব করে না? বিছানে প্রস্রাব করে যাওয়ার আর মা কলজা মঞ্জা হুগায় যায়, সকাল হইলে আর মা কলজা খাবে, আল্লাহ শীতের মধ্যে আমি কেতা দম লাগবো, আছে না? আর পোলাও দাহি স্কুলে যাওয়ার সময় পাট খেতে খাড়ায় খাড়ে চেন খুলে মারছে, একটু পরে দেখে নদীর ভিতরে দিয়ে পড়তেছে। ঠিক আপনার ছেলে যদি বিছানে প্রস্রাব করে, মারজুক আর মাহফুজ লেখে গোল করে আমার বিশ্বনবীর নাম লিখে বালিশের নিচে রেখে দিবেন। এই সাপের বরকত আপনার ছেলে আর প্রস্রাব করবে না। আল্লাহ এত বরকত রেখে দিয়েছে, যখন আল্লাহু আকবার। বাসান এই মারজুক আর মাহফুজ আমার নবীরে ভালো করে বাতাস দিচ্ছে গো বাবা। আর এই অবস্থা দেখে মাইসারা চিৎকার মেরে দাঁড়ায় বলে, কোরাইশ ভাই তুমি উঠো না গো ভাই। নবী আমার উঠিয়া সাপ দুটারে সরিয়ে দিলেন। দারে কুত্তের ভিতর আসছে বাবা, দারে কুত্তের হাদিস নকল করে আল্লাহর কুতুব আল বেদায় ওয়ান নিহায়ার মধ্যে আল্লাহর কুতুব সাপ দুটাকে ছেড়ে দেওয়ার পরে নবী আমার সামনে সাপ দুইটা এইভাবে ভিড় হয়ে বসে আছে, নবীর পায়ে চুমা দিচ্ছে। মাইসেরা দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, কোরাইশ ভাইরা আমার জীবনে এইরকম নেতা পাই নাই, সাপে বাতাস দেয়। তাহলে আমার ম্যাডাম ঠিকই বলেছিল, তুমি যে দামি মানুষ। আমার নবী বলে, মাইসারা রে তুমিও দামি আমিও দামি, আশরাফুল মাখলুকাত লাকাদ কাররামনা বানি আদম। মাইসারা বলে, ও কুরাইশ ভাই আমার মন কেন জানো বলে, তুমি গরিব রে ধনী হইয়া ধনী পরিবারের ছেলে হইয়া গরিব রে যেভাবে তুমি সম্মান করো, আমার মন বলে সারা দুনিয়ার প্রেসিডেন্ট তুমি হয়ে যাবা, এই মক্কা তুমি শাসন করবা। নবী আমার আমিন আমিন বলে আর বলে, মাইসারা রে কোন ছোট মানুষকে বড় লোকরা যেন গরিব মরে গালি না দেয় গো, কারণ গরিবের ডাক আমার আল্লাহ বড় লোকের অন্তত 500 বছর আগে জান্নাতে লয়ে যাবে। আমার কলিজার বাইরা মাইসারাকে নবী এবার বলতেছে, মাইসারা রে তুই কি একবারও জিজ্ঞাসা করলি না আমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলাম? কোরাইশ ভাই আমি কি জিজ্ঞামু, তোমার সবকিছু দেখেই তো আমি পাগল। কোরাইশ ভাই বলতেছে, আমার নবী এখন কানবেন 2 মিনিট। মাইসারা যেই পাহাড়ের কাছে আমি ছাগল চড়াইতে আসছি, এখান থেকে আজ থেকে 11 বছর আগে আমার মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। আমার মা ঠিক আমি যেখানে বসে ছাগলগুলোর কমান দিচ্ছি, এখানে বসে আমার মা আমাকে বলছিল, মোহাম্মদ রে হায় আমি তোর একটু নিজের হাতে পানি খাওয়াই আদর করি, কেন এমন একদিন আসবে এখানে বসে তুই আমার কথা মনে করবি আর কাঁদবি। মাইসারা 1বার 2বার আমি আসি নাই, এই পাথরের এখানে অন্তত আমি 20 বার আসছি। এখানে এই পাহাড়ের কাছে আসলে আমার মায়ের কথা মনে পড়ে। মাইসারা কান্দে, নবীও কান্দে। এবার বলেন তো আমার নবী যদি মাকে বলতে না পারে, আমাদের জীবনের বিনিময় হলে মাকে বলবো না ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। কলিজার ভাই আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে কবরে, তোমার মা ওই ঠাকুর গায়ের জমিনে ঘুমিয়েছে। শুধু একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমার মা বেঁচে আছে, আমি আমার মায়ের কাছে কোনোদিন বেয়াদবি করব না মৃত্যুর আগ পর্যন্ত। যতবার চাবো অন্তত শুক্রবার একবার হলো মায়ের হাতে চুমা দিয়ে বলবো, মা তোমার এই খোকারে মাফ করে দিও। পারবা না ভাই? পারবা না? এমন কোন যুবক আছো বাবাকে বলবা, মামা যে আব্বা তুমি আমার অটো রিক্সা চালাইয়া বিসিএস ক্যাডার বানাইছো, আইবি মেট্রিক পাস করাইছো, আব্বা তুমি আমারে মাফ করে দিও। পারবা না? পারবা ভাই? 30টা সেকেন্ড এমন কোন কলিজা আছো আমি তোমার এখন বন্ধু বানাবো, এই ঠাকুর গায়ের জমিন আমি তোমার বন্ধু বানাই মার ছাড়বো। আমাকে চেয়ারম্যান সাহেবের তো বাবা নাই, বুকটা ভাইরা দেখো তার সব আছে, বাবা নাই। সবচেয়ে বেশি খুশি হইতো সে চেয়ারম্যান হওয়ার পরে তার বাবা যদি বেঁচে থাকতো।
এই যুবক, বাবার চাইতে বড় খুশি, মার চাইতে বড় খুশি পৃথিবীতে কেউ নাই। ইলিয়াস রহমান জিহাদি যে বছর গওহারডাঙ্গা মাদ্রাসার থেকে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি মাঝে থেকে দাওরা পাস করে, পাগড়ি নেই, মাত্র 1 মিনিটে শোনাই দেয় হুজুর আমার ছাত্র ভাইরা ছিল 165 জন, আমরা একসাথে দাওরা পাস করছি, মরনা মাস্টার্স পাস করছি। মাস্টার্স পাস করলে জানেন আপনারা পাগড়ি দেয় মাদ্রাসার থেকে। তো মাস্টার্স পাস করে যখন প্রায় হাজার হাজার মানুষের ভিতরে পাগড়ি পেঁচায়, আমার সব ছাত্র ভাইদের মা বাবা মাদ্রাসার ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে, পাগড়িটা লয়ে যে মায়েরে দেখাইবো, আব্বারে দেখাইবো। সব ছাত্র ভাইদের মা বাবা আসছে, আমার পক্ষে কেউ আসে নাই। কেন আমার আব্বা আসে নাই? আমার আব্বা অসুস্থ ছিল। আমার মা আসে নাই, আমার মা তো কবরে। আমি পাগড়িটা মাথায় লয়ে দৌড়ে চলে গেছি। বাবা, আমি আমার ওস্তাদের কাছে, হুজুর আমি পাগড়ি পাইছি। আমার হুজুর আগের থেকে জানে আমার মা নাই। আমার কপালে চুমা দিয়ে আমারে বলেছিল, ইলিয়াস যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম, তুই 10টা বছর আমার রুমের মধ্যে ছিলি, আল্লাহ জানো তোর অনেক বড় বানাই। আমি সেই ইলিয়াস। আমার কথা আমার আলেম ভাইরা কাঁদেন, আপনারা কাঁদেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। ইলিয়াস এমন একদিন আসবে, তোর কথা শুনে অনেক যুবক কাঁদবে, সেদিন আমি মা থাকবো না। অনেক মা কাঁদবে, আমি মা থাকবো না। আমি আমার বাবাকে 2011 সালে কাবাগরের সামনে বসে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আল্লাহু আকবার বলতে পারলা না? ওই 11 সালের পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। এই যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল যেগুলা দেখছো ভাইরাল, কমেডিয়ান ওয়াজ, এগুলো আমার 2011 সালের ওয়াজ, আগের ওয়াজ, 8 সালের ওয়াজ। আমি 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পরে কোনোদিন আমার আব্বার দোয়ার পরে আমি আর হাসির ওয়াজ কম করছি। এই যে আলেমরা কান্দে, ভাইরা কান্দে কেন জানো? এটা আমার বাবার দোয়া। এই চেয়ারম্যান হয়েছে তার মার দোয়ায়, তার বাবার দোয়ায়, জিজ্ঞাসা করে দেখো। শুধু একটা 30 সেকেন্ড এমন করে যুবক আসো, লাভ দিয়ে দাঁড়ায় আমার সাথে ওয়াদা করবা, হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে, আমি সব লজ্জা শরম বাদ দিয়ে আমার বাবার বুকি নিয়ে মাপ চাবো। তুমি যদি মাপ চাইতে পারো, তুমি আল্লাহর ওলি। এই যুবক 30 সেকেন্ডে দাঁড়ায়। যুবতী, মহিলা প্যান্ডেলে তোমার মা, তোমার শাশুড়ি, তোমার শাশি, তোমার খালা আছে কিনা? হ্যাঁ বুড়া, তোমার বাপ নাই, তোমার বড় ভাই আছে কিনা? আমি জিহাদি বললাম, আল্লাহ তোমার মাফ করে দিবে। যে যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার কার বাবাই মাঠে আছে জান্নাত এখন কিংবা দাঁড়াও। এই যুবতী, মহিলা প্যান্ডেলে দেখো তোমার মা আছে কিনা। এই যুবক দাঁড়াও। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, এই বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়ান। হাসি থাকবে না, শুধু কান্না থাকবে, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে চিৎকার মেরে একটা দৌড় দিবেন, বাবা গো তুমি মাফ না করলে বলে আমার আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না। আমি গ্যারান্টি দিলাম, যেই যুবকের বাবা আজকে মাফ করে দেবে, আল্লাহ তাকে এক্ষুনি মাফ করে দিবে। যাও বাবারে দাও, ধরো বাপরে বুকের মধ্যে দাও, দর দাও, দর দাও যুবক, দর দে যুবক, একটা দর দে, একটা দর দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক। তোর কান্না আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্না আমার কান পর্যন্ত আসতে হবে। আজকে 30শে নভেম্বর এই জমিন সাক্ষী থাকবে। তোর বাবারে বুকে নিয়ে কানতে থাক, তোর বাবারে বুকে নিয়ে কানতে থাক। তোর বাবা যদি মাফ করে দেয়, আমি জিহাদি বললাম, আল্লাহ তোকে মাফ করে দিবে। এই রাত 12:15টার সময় মাফ করে দিবে। ওঠো ওঠো যুবক, 30শে নভেম্বর জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাকো। দেখো কেমনে কান্দে এই এতিম যারা, যাদের বাপ নাই, চেয়ারম্যান সাহেবের বাবা নাই, কার কাছে সে মাপ চাইব? তুমি না বলছো বাপ না থাকলে বয়া বয়া কান্দা কান্দা দোয়া কর, তোর বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। মালিক 30শে নভেম্বর ঠাকুর গায়ের দিকে তাকাও। আলেম সন্তান বুকে ভরে বাবারে নিয়ে কান্দে, সারিসটা বাবার বুকটা সারিসটা রে। হারে এইভাবে তোর ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে তোর বাবা মেলায় গেছে, বাজারে গেছে, হাসপাতালে দৌড়াইছে, 1 সেকেন্ডের লেগে তোর গাড়ির সিটে রাখে নাই, পুরো রাস্তাটা দৌড়াইছে, আর তোর বাপ চিল্লাইছে।
আল্লাহ দেখো কেমনে কাঁদে, যাদের বাপ আছে মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাবে? আমার নবী সারাটা জীবন আব্বা আব্বা বলে কান্দ। মহিলা প্যান্ডেলে মা ধরে বসো, মারে ধরো, বুনডে ধরো, বুনকে জড়াই ধরে কান্দ। বসো, বসেন। কে কইছে দোয়া কবুল হইব না? 41 বছর ইতিহাস বেরেক করে থিয়ে গেলাম। যুবক তোদের যারা বইয়ে বইয়ে কান্তাছস ভাই, ভাবতাছস হুজুর আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? তোমাদের জন্য একটা অপশন আল্লাহ রাইখা দিছে। তুমি ইওয়াজের মধ্যে বইয়া কান্দো, চিল্লে চিল্লে তোমার আওয়াজ আল্লাহ শুনতে চায়। তুমি যখন বাবার কথা মনে করে চিল্লে নিতে পারো, আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবা না আল্লাহ, আমি আমার আব্বারে কত কষ্ট দিছি ছাত্র জীবনে, আমার আব্বারে মাফ করে দাও। যদি তোমার দোয়ার খাতিরে তোমার আব্বা মাপ পায় 100%, তুমিও এখন মাপ পাইবা। 99% না, 100% মাপ পাইবা। আল্লাহ কবুল করে। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। বসো, বসো, আওয়াজ হবে না। আমার সাথে মোনাজাত না করে এই দেখো, হয়তো তারা 3 জন কি লাগে আমি জানি না। বাবা ছেলে দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো, তুমি কি ভাল লাগে না তোমার এই কান্না গুলি? দেখো কেমনে কান্দে। আল্লাহ এদের চোখের পানি রসুলে পুরা মজমাকে কবুল করো। আমার অনেক আলেম ভাইরা চোখের পানি নীরবে পড়তেছে, আমি জানি। হয়তো আলেম ভাইয়ের বাবা নাই আজকে এদিন, হয়তো কারো মা নাই, তার মা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যে যেখান থেকে কান্দে তাদের দেখো কেমনে কান্দে, দেখো মাহফিলের মাঝখান দিয়ে কেমনে কাঁদে। আল্লাহ এদের চোখের পানির বদৌলতে এই ঠাকুর গায়ের জমিন আজকে 30 নভেম্বরের জমিন, তুমি এই জমিনটাকে 41 বছর ধরে ওয়াজ হয় আল্লাহ, এই 30 নভেম্বর সাক্ষী রেখে গেলাম চেয়ারম্যানকে সাথে নিয়ে, এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও। কেমনে কাঁদবা ওই কবরে বসিয়া, এখন কান্দবা বসিয়া। আল্লাহ মজমাকে কবুল করো, আল্লাহ বলে আমার চোখের পানি কবুল করো। বসেন।